আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সকল লিডার্স, দেশ এবং প্রবাস থেকে যে দেশ থেকে জয়েন করেছেন সবাইকে আজকের ফিউচার মিলেনিয়াল প্রজেক্টের প্রোগ্রামে আহ, আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমরা কে কোন দেশ থেকে যুক্ত হয়েছি আজকের প্রোগ্রামে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ থেকে প্রায় 2006 সালের দিকে আমার ডিএকশন এর যাত্রা শুরু, প্রায় 19 বছর ডিএকশন এর সাথে। এই জুলাই মাসে আমার জন্ম ডিএকশন এ। তো সেই হিসাবে আমি মনে করি জুলাই মাসে আমার ডিএকশন এর জন্ম গ্রহণ করেছিলাম। আজকে 19 বছর, জুলাই মাসের 16 তারিখ, আজকে জুলাই মাসের 9 তারিখ। আর 5 দিন পরে আমার জন্মদিন। ডিএক্সএন এ 19 বছর উদযাপন করবো ইনশাল্লাহ। ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা কোম্পানিতে এতটা বছর আমি ছিলাম, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশে অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে এবং বিভিন্ন লোক আহ, বাংলাদেশে কাজ করছে বিভিন্ন কোম্পানিতে, অতীতে করেছে। গত 20 থেকে 25 বছর বাংলাদেশে ডাইরেক্ট সেলিং বা এমএলএম এর নামে অসংখ্য কোম্পানি মানুষকে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু বাংলাদেশে একটা কোম্পানিও নাই যে 19 বছর কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়ে টিকে আছে। 19 বছর একটা না, 19 বছর ব্যবসা করছে একটা কোম্পানি বাংলাদেশে নাই। লিডার এটা অনেক দূরের কথা। আর লিডারদের অবস্থা হলো এক এক দিন এক একটা কোম্পানি। যারা ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছে বাংলাদেশে 10, 15, 20 বছর, তারা অনেকেই 210টা কোম্পানি তাদের পরিবর্তন করতে হয়েছে। এখন অব্দি তাদের পায়ের নিচের মাটি শক্ত করতে পারেনি। তো এই যে অবস্থা বাংলাদেশে চলছে, এটা কিন্তু একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করতে না পারার কারণে তারা দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে পরিশ্রম করার পরও তাদের শ্রম এবং মেধা জিরো লেভেলে আছে। এখন অব্দি তারা নতুন নতুন কোম্পানির প্ল্যান দেখছে, নতুন নতুন কোম্পানিগুলোতে যুক্ত হচ্ছে, জয়েন হচ্ছে। বিশেষ করে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে 2006 সালে এমন একটা কোম্পানির দাওয়াত পেয়েছি, যেই কোম্পানিতে যুক্ত হয়ে আমার দ্বিতীয় কোনো কোম্পানিতে যেতে হয়নি বা কোম্পানি আমাকে পরিবর্তন করতে হয়নি। তো এটা আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য, আমার ফ্রিডম লাইফ অ্যাচিভ করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সিস্টেম বিল্ড আপ করার জন্য আমার আমার সময়গুলো কাজে লাগাইতে পেরেছি একটা কোম্পানিতে। আর আদার্স লিডারদের অবস্থান হলো, কেউ 2 বছর একটা কোম্পানিতে কাজ করেছে। একা একা তো ডাইরেক্ট সেলিং ব্যবসা করা যায় না। নেটওয়ার্ক মার্কেটিং করতে হলে একটা টিম বিল্ড আপ করতে হয়। তো ওরা 2 বছর একটা কোম্পানিতে কাজ করে একটা টিম করছে, না তাদের নিজের স্বপ্ন পূরণ হয়েছে, না তাদের টিমের স্বপ্নগুলোকে পূরণ করতে পারছে। ফিউচারের জন্য জিরো, ক্যারিয়ার জিরো, সেলিব্রেশন জিরো, অ্যাচিভমেন্ট জিরো। এরপর আরেকটা কোম্পানিতে গিয়ে 3 বছর কাজ করেছে, সেখানে এখন সে নাই। ওই 3টা বছর পরিশ্রম, মেধা, শ্রম সবকিছু জিরো। তো যাই হোক, এইভাবেই কিন্তু তাদের সময়গুলো নষ্ট হয়েছে, বিনিয়োগ করেছে। তো আজকে যিনি স্পিকার হিসাবে থাকবেন আমাদের
রাজবাড়ী থেকে আজুল হাকিম। সেও এমন একটা কোম্পানিতে জয়েন করেছিল, এমন দুই একটা কোম্পানিতে কাজ করেছিল, সেই কোম্পানিগুলোতে সে সর্বোচ্চ শ্রম, মেধা এবং এনার্জি বিনিয়োগ করেও আজকে জিরো লেভেল থেকে আবার 2022-23 সালে ডিএক্সএন এর সিদ্ধান্ত নিতে হয়েছে, ডিএক্সএন শুরু করতে হয়েছে। তার মানে ডিএক্সএন তার ফার্স্ট কোম্পানি না, তার আগেও সে 2 4 5 7 বছর নষ্ট করেছে। এরকম অসংখ্য লিডার, আমরা যদি কথা বলি বাংলাদেশে যারা আজকে সফল হচ্ছে ডিএক্সএন সিস্টেমে, তাদের লাইফটা এরকমই। বিভিন্ন কোম্পানিতে তারা সময় নষ্ট করেছে, ফেস ভ্যালু নষ্ট করেছে, কিন্তু রিয়েল কোম্পানি বা রিয়েল প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে তাদেরকে প্ল্যাটফর্ম বা কোম্পানি বারবার চেঞ্জ বা পরিবর্তন করতে হয়েছে। আজকে যেসব কোম্পানিগুলোতে তারা কাজ করছে, তারা নতুন নতুন কোম্পানির প্ল্যান প্রতিদিন দেখছে যে এই কোম্পানি, কোন কোম্পানি ভালো। এখনো তারা খুঁজছে, শুধু খুঁজে ট্রাই করছে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি ভালো। তা আমরা যারা ডিএক্সএন জয়েন করে ফেলেছি, আমরা সবাই ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমরা একটা গুড এবং ভালো কোম্পানিতে জয়েন করেছি। এখন ধৈর্য এবং আহ কর্ম পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের সফলতার গন্তব্যে পৌঁছতে পারি। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে। শুধু এই যে ভালো কোম্পানি আপনারা পাইছেন, এখন এটারও যদি আপনারা আহ মূল্যায়ন করতে না জানেন, ব্যবসাটা শিখে বুঝে যদি শুরু না করেন, ভালো কোম্পানি পাওয়ার পরেও আপনার ক্যারিয়ার হবে না। তাহলে এখন আপনি ভালো কোম্পানি পেয়েছেন, এখন আপনার দরকার হলো বি সিরিয়াসলি কাজ করা, শরীরের মধ্যে আগুন লাগানো, যে আমি আমার লাইফে কিছু করব। একটা গুড কোম্পানি, যে কোম্পানির সুনাম 180টা দেশে, বাংলাদেশে 24 বছরের আহ গল্প ডিএক্সএন তৈরি করেছে। 2000 সাল থেকে ব্যবসা করে বাংলাদেশে ফ্যাক্টরি তৈরি করেছে, ওয়ার্ল্ডে আরো 10টা দেশে ফ্যাক্টরি সেট আপ করেছে, কোম্পানি ইনভেস্ট করেছে জায়গা কিনে। তো এই যে এত কিছু আছে কোম্পানির, এত সুন্দর প্ল্যাটফর্ম, অসংখ্য লিডার এখানে প্যাসিভ ইনকাম করছে, সেই কোম্পানি আপনার জন্য এক সময় জিরো লেভেল হয়ে যাবে যদি আপনি সঠিক প্ল্যাটফর্ম পাওয়ার পরেও আপনি সিরিয়াস না হন। তো আজকে যদি আজুল হাকিমকে কেউ অফার করে, কোনো কোম্পানির লিডার বা কোনো অন্য কোম্পানির, সে কিন্তু কোনো কোম্পানিতে প্ল্যান দেখতে যাবে না। বা তাকে যদি 1 কোটি টাকাও মাসে অফার করে, সে কিন্তু এখন ডিএক্সএন ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করবে না। কারণ ওই ওই মানের একটা কোম্পানি সে পেয়ে গেছে, এবং সে তার ক্যারিয়ার বিল্ড করছে সারা জীবনের জন্য, ইভেন মৃত্যুর পরে তার সন্তানের জন্য। তো এরকম একটা সিস্টেম পাওয়ার পরে মানুষ তো আর বোকা না যে অন্য অন্য কোম্পানিতে চলে যাবে। কিন্তু অতীতে সে বা তারা যেসব কোম্পানিতে কাজ করেছিল, সেই কোম্পানিগুলোতে তারা স্বইচ্ছায় স্বজ্ঞানে কিন্তু ছেড়ে চলে আসছে। ডিএক্সএন এ তাদেরকে কাউকে 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা অফার করে কেউ যুক্ত করেনি। তার মানে বুঝতে হবে ডিএক্সএন ওই মানের কোম্পানি। তো আজকের স্পিকারকে ওয়েলকাম জানাবো আজকের মিটিং পরিচালনা করার জন্য। আমাদের আজকের মিটিং এর স্পিকার আজুল হাকিম। আহ হ্যাঁ, আজুল হাকিম। জি স্যার, আমার কথা ক্লিয়ার আছে? সাউন্ড? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে। ওয়েলকাম আজুল হাকিম। আমরা কে কোন দেশ থেকে জয়েন করেছি, একদম ঠান্ডা মাথায় ব্রেনকে খালি করে, আপনি অনেক কিছু জানেন, বুঝেন, অনেক বড় পণ্ডিত আপনি। আপনার এলাকার সবচেয়ে বড় টক শো বাস
আপনার বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় বিশ্বপ্রেমিক, সব গুণ আপনার মধ্যে থাকলেও এই মুহূর্তে আপনি একদম জিরো লেভেলে নেমে নিজেকে জিরো হিসাবে মনে করে আপনি বসেন এবং মিটিং শুনেন। আমাদের প্রত্যেকটা মানুষের দরকার প্রথমে জিরো লেভেলে নিয়ে আসা নিজেকে, এরপরে লার্ন করা। তো জিরো লেভেলে নিজেকে নিয়ে এসে শুনবেন, লার্ন করেন। প্রত্যেক দিন যে মিটিং গুলো হচ্ছে, প্রতিদিন মিটিং এ নিজেকে রাখেন এবং প্রত্যেকটা মিটিং এ নিজের থেকে নিজের টিমকে কতজন মেম্বার করছেন ফলো আপ দিয়ে তাদেরকে মিটিং এ রাখার জন্য প্ল্যান করবেন সব সময়। এবং এই বিষয়গুলো নোট করবেন। এইভাবে যদি কন্টিনিউ করতে পারেন, একদিন আপনিও একজন ভালো স্পিকার বা লিডার হতে পারবেন। তা আপনি জিরো লেভেলে নিজেকে নিয়ে আসেন ফার্স্ট। সেকেন্ড হলো, প্রতিদিন মিটিং এ থাকার জন্য নিজের একটা মাইন্ড তৈরি করেন এবং স্বপ্ন তৈরি করেন। আপনারা জানেন বছর হলো 12 মাসে। তো এই 12 মাস কিন্তু আমরা ব্যবসা করতে পারি না, চাইলেও পারি না। কেন পারি না? কারণ হলো, বিশেষ করে রমজান যখন শুরু হয়, এই রমজান থেকে কোরবানের ঈদুল আজহা পর্যন্ত মানুষ মোটামুটি অনেক ব্যস্ত থাকে। এই 4 মাস ব্যবসা আমাদের প্রত্যেক বছরই কম হয়। তাহলে ব্যবসা হয় না তা বলবো না, কিন্তু কম হয় গড়ে ব্যবসা বা ইনকাম সেলস, সবকিছু কম হয়। আবার কোরবানের পর থেকে রমজানের আগ পর্যন্ত 8 মাস সময় থাকে। যেমন এই যে এখন থেকে আপনি যদি হিসাব করেন, আগামী বছর 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জন্য কিন্তু ব্যবসার সিজন বা টাইম। এই সময়টা যদি আপনি কাজে লাগাতে পারেন, সেলফ বিল্ড আপ করতে পারেন, টিম বিল্ড আপ করতে পারেন, সিরিয়াসলি মাইন্ড সেট আপ নিয়ে নিজে কাজ করেন, আপনার পুরনো মেম্বার যারা ঘুমিয়ে গেছে তাদেরকে জাগ্রত করে মিটিং গুলোতে নিয়ে এসে আবার যদি এই 7-8 মাস একটানা কাজ করতে পারেন, আপনার ভালো একটা অ্যাচিভমেন্ট আসবে আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। এবং আমরা স্পিকারের কাছ থেকে তার চমৎকার আজকের ট্রেনিংটা আমরা শুনবো মনোযোগ দিয়ে। আর আজকে উপস্থাপনায় যিনি থাকবে, আহ আমি যাদেরকে কোহোস্ট করেছি, কে ফ্রি আছেন যারা প্রতিদিন উপস্থাপনায় থাকে তারা একজন হ্যান্ড রাইজ করেন, তাকে আমি হোস্ট করব যেন সে প্রোগ্রামটা লাস্টে শেষ করে। জি জি স্যার, আজিল আমি আছি। হাকিম। আমি আছি স্যার, সমস্যা নেই, আমাকে ঠিক আছে। দেন। হ্যাঁ, আজিল হাকিম, ওকে। জি। আহ, অনেক অনেক ধন্যবাদ আমার মেন্টর শাহজাহান হাজি ননি স্যারকে, যার আসলে একটা কথার উপরে ভিত্তি করে আমার ডিএক্সএন জার্নিটা শুরু ছিল। এরপরে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পজিশন। তো আমার এই আজকের এই ডেজিগনেশনের পেছনে শাহজাহান স্যারের অনেক কৃতিত্ব। তো স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা এখন যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। যারা ভিন্ন ধর্মের আছেন সবাইকে আদাব। ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই ট্রেনিং সেশনে যুক্ত হতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। সো আমি ভূমিকায় যাচ্ছি না, ডিরেক্ট আলোচনায় চলে যাব, যেহেতু অনেকটা সময় আমাদের চলে গিয়েছে ইতিমধ্যেই। তো আমাদের আজকের যেই আলোচনার সাবজেক্টটা, আমাদের আজকের যেই টপিকটা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড ফর নেটওয়ার্ক মার্কেটিং। এটার অবশ্যই আমি ব্যাখ্যা করব, এক্সপ্লেনেশন দিব।
তো দেখেন, আমি গত 3 বছর ডিএক্সএন এ আছি, লাস্ট 3 ইয়ার্স ডিএক্সএন এ কাজ করছি আলহামদুলিল্লাহ। তো আমার যে অ্যাচিভমেন্ট, আমার যে অর্জন, আমি সবসময় আমার নিজের অ্যাচিভমেন্টটা, আমি নিজের অর্জনটা বলে এরপর আলোচনা শুরু করি। কেন? বিকজ এই যে বললাম পজিটিভ অ্যাটিটিউড ফর নেটওয়ার্ক মার্কেটিং, এই নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক ব্যক্তি আছে এটাকে নেগেটিভলি দেখে, এটাকে তাদের অ্যালার্জি, নেটওয়ার্ক মার্কেটিং নাম শুনলেই তাদের এমন হয় যে অ্যালার্জি আরো বেড়ে যায়। এবং এরকম একটা ভাব যে আপনি কি অর্জন করছেন, আপনি এত আলোচনা করতেছেন, এত কথা বলতেছেন, আপনি কি অর্জন করেছেন, এই প্রশ্নটা অনেকের থাকে। যার কারণে আমি আলোচনার শুরুতেই, আমি সব সময় সব ট্রেনিং এর শুরুতে আমি যেটা করি সেটা হলো নিজের অ্যাচিভমেন্টটা আগে বলি। আমি গত 3 বছর ডিএক্সএন এ আছি, এই 3 বছরে আমার অ্যাচিভমেন্ট, ডিএক্সএন এর এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড একটা পজিশন, অর্থাৎ যেটা 6 নম্বর পজিশন ডিএক্সএন এর। হয়তো নতুন অনেকেই বুঝবে না এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড কি, এটা হচ্ছে 6 নম্বর পজিশন। এবং ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে আমার 55টা কান্ট্রিতে 19,000 কাস্টমার, 19,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে আমার 55টা কান্ট্রিতে। এইটার একটু ব্যাখ্যা দেই। তার মানে আমি বাংলাদেশেই থাকি, আমি কোনো দেশে যাই নাই, কিন্তু 55টা দেশে, ডিজিটাল যুগ এখন, ডিজিটালি আমার 55টা কান্ট্রিতে আমার মার্কেট ক্রিয়েট হয়েছে। এই 55টা কান্ট্রিতে আমার প্রোডাক্ট সেল হয়। আমি বাংলাদেশে বসে 55 রকমের কারেন্সি ইনকাম করি, এবং আপনাদের দোয়ায় মান্থলি 80-90 হাজার টাকা, প্রায় লাখ টাকা ডিএক্সএন থেকে ইনকাম হচ্ছে। এবং আমার হাত ধরে পাঁচজন পাঁচজন স্টার ডায়মন্ড আছে আমার হাত ধরে, যাদের ইনকাম 50,000 টাকার উপরে। 10 জন ব্যক্তি আছে যাদের ইনকাম 25-30 হাজার টাকার উপরে। অন্তত 30-35 জন ব্যক্তি আছে যারা যারা 10,000 টাকার উপর ইনকাম করে। এরপর আরো বিভিন্ন ক্যাটাগরির আছে। তো এটা হচ্ছে আমার গত 3 বছরের অর্জন, গত 3 বছরের অ্যাচিভমেন্ট। তো এখন দেখেন, এই যে আমরা আজকের যেই মানে সাবজেক্টটা আমরা চুজ করেছি, আচ্ছা, তো আমরা আজকের যে সাবজেক্টটা চুজ করেছি, পজিটিভ অ্যাটিটিউড ফর নেটওয়ার্ক মার্কেটিং, অনেকের কাছে এই সাবজেক্টটা ক্লিয়ার না যে আসলে কি বিষয় নিয়ে আলোচনা হবে, কি কথা। তো আমরা আগে শিরোনামটা ব্যাখ্যা করি, এরপর আমরা মূল আলোচনায় যাব। দেখেন, পজিটিভ অ্যাটিটিউড শুধু নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে না, আপনার লাইফের যে কোনো জায়গায়, যে কোনো কাজে যদি আপনার পজিটিভ অ্যাটিটিউড থাকে, তাহলে আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন, আপনি সাকসেসফুল হতে পারবেন। পজিটিভ অ্যাটিটিউডটা কি? অর্থাৎ কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়বস্তু থেকে আপনি সব সময় সর্বদা আপনি পজিটিভ জিনিসগুলো বের করার চেষ্টা করবেন। অলওয়েজ আপনি পজিটিভ জিনিসটা আপনি বের করার চেষ্টা করবেন, আপনি নেগেটিভ চিন্তাই করবেন না। আপনার অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি থাকবে পজিটিভ। দেখবেন ওই যে আপনি, আমি একটা এক্সাম্পল দিই, একটা গল্প বলি, যে কোন একটা দেশের মানুষ জুতা পায়ে দেয় না, মানে জুতা কি জিনিস এটা সে বুঝে না, মানে জুতা যে পরতে হয় বুঝে না। ওই দেশের সকল মানুষ খালি পায়ে কি করে, চলাচল করে, জুতা জিনিসটাই তারা বুঝে না। তো এখন একটা জুতার কোম্পানি, অন্য দেশের একটা জুতার কোম্পানি, জুতার কোম্পানি তার একজন মার্কেটরকে, একজন এমপ্লয়িকে পাঠাইছে যে তুমি অমুক দেশে যাবা, ওইখানকার মার্কেটটা পর্যালোচনা করবা, ওইখানকার মার্কেটটা পর্যালোচনা করবা, ওইখানে যদি আমরা জুতার বিজনেস করতে চাই আমাদের বিজনেসটা কেমন হবে। তো ওই ফ্যাক্টরি থেকে, ওই কোম্পানি থেকে একজন কর্মকর্তা গেছে, গিয়ে দেখছে যে ওই দেশে কেউ জুতাই পরে না। তো যেই দেশে জুতা পরে না, ওই দেশে জুতার বিজনেস হয় কিভাবে? এটা তো সম্ভব না। তো তখন ফিরে এসে সেই এমপ্লয়ি কোম্পানির মালিককে বলতেছে, স্যার অসম্ভব, এইখানে আপনি ইনভেস্ট করেন না, মানে এই দেশে আপনি আপনার জুতা এক্সপোর্ট করেন না, এইখানে কেউ জুতা পরে না, এখানে আপনি জুতা এক্সপোর্ট করা মানে আপনার বিজনেসে লস হওয়া। কথাটা একটু বুঝেন, বোঝার চেষ্টা করেন, আজকের আলোচনাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু বুঝেন। আপনারা জানি অনেক ব্যস্ত মানুষ, আপনাদের প্রত্যেকের লাইফের সময়টা অনেক ইম্পর্টেন্ট, আই নো। তো আমিও, আমার টাইমও ইম্পর্টেন্ট। আমি অলরেডি, আপনারা জানেন আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স অনার্স করছি, অনার্স সেকেন্ড ইয়ারে। আগামীকালকে আমার এক্সাম আছে, আমার পরীক্ষা চলছে রানিং।
তো তবু আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। আগামীকালকে পরীক্ষা, আমি ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, মানে আমারও কিন্তু সময়টা ইম্পর্টেন্ট, আমার এখন পড়তে বসার কথা ছিল, কিন্তু আমি আপনাদেরকে আমার কাছে ভ্যালুয়েবল মনে হয় বিকজ অফ আপনারা আগামী দিনে অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আপনারা এখানে আগাচ্ছেন। দেখেন, একটা সময় ছিল যে আমাদের আকরাম স্যার সে 7 মাসে ডায়মন্ড হয়েছে, আমি 9 মাসে স্টার ডায়মন্ড হয়েছি। আবার মানে যুগ পরিবর্তন হচ্ছে, আমাদের টিমেই এমন ট্যালেন্ট ছেলে পেলে আসতেছে, এমন অ্যাক্টিভ ব্যক্তিরা আসতেছে যারা আমাদের এই রেকর্ডকে ভেঙে ফেলতেছে। আমি আমি প্রায় 2.5 মাস 2 মাস 6 দিন স্টার এজেন্ট হয়েছি, আমাদের আকরাম ভাই 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করছে। আবার আমার টিমে এক বিজনেস পার্টনার আসছে রিপন ভাই, সে 2 মাসের ভেতরে স্টার এজেন্ট কমপ্লিট করে ফেলছে, মানে আমার রেকর্ডও ভেঙে ফেলছে। দ্যাটস মিন কি বোঝায়, মানে এটা কি বোঝায় অর্থাৎ মানে আপনার টিমে এমন এমন ব্যক্তি আসবে যারা আপনাকে ছাড়াই ফেলবে। তাহলে আমার কাছে মনে হয়েছে আপনারা যারা আছেন এখানে আপনারা অনেক স্বপ্নবাজ ব্যক্তি, কোনো এক সময়ের আমার থেকেও ট্যালেন্ট ব্যক্তি। এমন এমন ব্যক্তি আছে, এমন এমন বিজনেস পার্টনাররা আছে যারা আমার ট্রেনিং শুনে আমার থেকে শিখে ব্যবসা শুরু করেছে, কিন্তু এখন এখন আমাকে টপ করে ফেলতেছে, তারা আমাকে ওভার করে ফেলতেছে, আমার থেকেও ভালো করতেছে। তার মানে কি, মানে আপনি চাইলেই কারো প্রতিভাকে আটকে রাখতে পারবেন না। এই যে 500 জন ব্যক্তি স্টিল আপনারা আমার আলোচনা শুনছেন এবং ইউটিউবে যারা আছেন, এই আপনাদের ভেতরে এমন এমন ব্যক্তি আছে যারা আমার থেকেও বড় মাপের লিডার। হয়তো আগামী 3 বছর পরে সেটা পাবলিশ হবে, সেটা এক্সপোজ হবে আগামী 3 বছর পর, আগামী 5 বছর পর, কিন্তু এরকম কেউ না কেউ এখানে আছে। তার মানে আমি ওই জায়গা থেকে চিন্তা করেছি যে না, আপনাদের আপনাদের ভ্যালু অনেক বেশি, যার কারণে আমি শত ব্যস্ততার ভেতর দিয়েও আমি আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই জন্য আমি আলোচনা করব, খুব বেশি সময় নিব না, 40টা মিনিট কথা বলবো। জীবনে অনেক সময়, অনেক 40 মিনিট ব্যয় করেছেন, অনেক 40 মিনিট চায়ের দোকানে গিয়েছে, অনেক 40 মিনিট ফুটবল খেলার মাঠে গিয়েছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গিয়েছে। তো এখন আপনি আপনার লাইফ চেঞ্জ করার জন্য, লাইফটাকে চেঞ্জ করার উদ্দেশ্যে এখানে যদি 40টা মিনিট সময় ব্যয় করেন, মনে করেন নষ্ট করতেছেন, খুব বেশি সমস্যা হবে না আই হোপ, কিন্তু খুব অ্যাটেন্টিভলি শুনতে হবে যেহেতু মিটিং এ এসেই পড়ছেন। দেখেন, জুমের আমাদের ক্যাপাসিটি 500 জন, তার মানে আপনি কিন্তু লাকি পারসন। এখন যারা মিটিং এ অ্যাটেন্ড করতে লেট করেছে তারা কিন্তু আর জুমে অ্যাটেন্ড করতে পারতেছে না, জুমটা কিন্তু ফিল আপ, মানে এইখানে আর অ্যাটেন্ড করতে পারবে না, 500 জন হয়ে গেছে। তার মানে আপনি কিন্তু লাকি পারসন, আপনি অ্যাটেন্ড করেছেন। যেহেতু আপনি অ্যাটেন্ড করেছেন, শুধু মোবাইলটা যেন অ্যাটেন্ড না থাকে। এই যে 500 জনের নাম আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই 500 জন ব্যক্তির হৃদয়, তাদের অ্যাটেন্ড যেই অ্যাটেন্ডেন্সটা বা তাদের অ্যাটেনশনটা যেটা, মানে এইটা আসলে প্রপারলি আমার সাথে আছে কিনা এটা কিন্তু আমার বোঝার ক্ষমতা নাই। স্টিল এখন যেহেতু রাত 9টা বাজে বাংলাদেশ সময়, যারা বাংলাদেশে থাকেন হয়তো ফ্যামিলির সাথে আছেন, এখন আপনি মোবাইলে মিটিং বাজায় দিয়ে বাচ্চার সাথে কথা বলতেছেন, ওয়াইফের সাথে কথা বলতেছেন, তাহলে আপনি কিন্তু মিটিং এর ভিতরে নাই, মোবাইল মিটিং এ আছে, আপনার ডিভাইসটাই মিটিং এ আছে, বাট আপনি কি মিটিং এ আছেন কিনা আস্ক ইউরসেলফ। প্রত্যেকটা ব্যক্তি বিছানায় থাকলে উঠে বসেন, টেবিলে যান, টেবিলে যান। অন্য কোনো সার্কেলে থাকলে, ফ্যামিলি পার্সনের সাথে থাকলে, ফ্যামিলির থেকে 40 মিনিটের জন্য সময় নিয়ে একটু অন্য রুমে যান, মন দিল এক করে জাস্ট আমার কথাগুলো শুনেন। হতে পারে আজকে আপনি রিয়েকশন থেকে সিদ্ধান্ত নিতে পারেন। সো যেখানে ছিলাম, এবং আই হোপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন, আমি যতক্ষণ না শেষ করবো ততক্ষণ আপনারা বের হবেন না। যেখানে ছিলাম, যে জুতার ফ্যাক্টরির কথা বলতেছিলাম, যে একটা জুতার কোম্পানি কি করেছে, কোন একটা দেশে ব্যবসা করবে, তো খোঁজ নিয়ে দেখে ওইখানে কেউ জুতাই পরে না, একজন মার্কেটারকে পাঠাইছে, সে এসে ব্যাড রিভিউ দিচ্ছে, স্যার খবরদার, খবরদার ওইখানে আমাদের এক্সপোর্ট করা যাবে না, ওইখানে ইনভেস্ট করলে আমাদের ব্যবসায় লস হবে, কারণ ওই দেশের মানুষ জুতাই পায়ে দেয় না। তো যেই দেশের মানুষ জুতা পায়ে দেয় না, ওই দেশে আপনি বিজনেস করবেন কিভাবে? তো তার কথা শুনে যে কোম্পানির মালিক ছিল সে ওটাকে রিসিভ করছে, ওকে ডান, ঠিক আছে। তো আরেকজনকে পাঠাইছে, যে ও একা গেছে, একা গিয়ে সে কি বুঝতে পারছে জানি না, আরেকজনকে পাঠাইছে। তো আরেকজনকে পাঠানোর পরে আরেকজন মার্কেটার ওই দেশে গেছে, বুঝছেন এক্সাম্পলটা, গিয়ে মার্কেট স্টাডি করেছে, মার্কেট নিয়ে গবেষণা করেছে, স্টাডি করেছে, করার পরে দেখে, সে এসে বলতেছে স্যার এটা সত্য। ওই ব্যক্তি এসে কোম্পানির মালিককে বলতেছে স্যার ও যেটা বলেছে সেটা সত্য ঘটনা, ওই দেশের মানুষ জুতা পায়ে দেয় না। কিন্তু যদি আমরা তাদেরকে বুঝাইতে পারি যে জুতা পায়ে দেওয়ার গুণাগুণ কি, জুতা পায়ে দিলে কি হবে, এটার ভালো দিকগুলা কি কি, এইটা যদি তাদেরকে বুঝাইতে পারি, তাইলে ওই দেশের টোটাল মার্কেটটাই আমাদের। এবং মানুষ যখন বুঝতে শুরু করবে, মানুষ অল্প সময়ের ব্যবধানে আমাদের কোম্পানির জুতাটা নিয়ে তারা ব্যবহার করবে।
একটা শর্ট টাইমের ভেতরে আমাদের বিগ সেল দাঁড়াবে যদি আমরা তাদেরকে জুতা পরার গুণাগুণটা বুঝাইতে পারি। তাহলে দেখেন, দুইজন ব্যক্তির অ্যাটিটিউড দুই রকমের। একজন ব্যক্তি এসে বলতেছে যে ওইখানে ব্যবসায় করা যাবে না বিকজ অফ ওইখানকার মানুষ জুতা পায়ে দেয় না। আরেকজন বলতেছে ঠিক আছে জুতা পায়ে দেয় না, বাট যদি আমরা তাদেরকে জুতার গুণাগুণটা বুঝাইতে পারি পায়ে দিলে কি লাভ, তাইলে মার্কেট আমাদের। এই যে এটাকে বলে অ্যাটিটিউড, এটাকে বলে দৃষ্টিভঙ্গি, যে আপনি আসলে কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন, আপনি কি দেখছেন, এটা ডাজেন্ট ম্যাটার। বাংলাদেশে এখন যারা আছেন, আপনি চোখ খুলেন, আপনি বাংলাদেশে যারা আছেন আপনি চোখ খুলে দেখেন, এখন আপনার সামনে অন্ধকার। বাট এই মুহূর্তে আমেরিকায় কেউ যদি চোখ খুলে, সে কি অন্ধকার দেখবে না আলো দেখবে? তার মানে আপনি আসলে কি দেখছেন এটা ম্যাটার না, আপনি কিভাবে কোথা থেকে দেখছেন, অ্যাটিটিউড মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন চোখ খুলে দেখতেছি অন্ধকার, আমেরিকান একজন ব্যক্তি এখন চোখ খুলে দেখে এখন আলো, সূর্যের আলো। তো এখন আপনি কোথা থেকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন, দিস ইজ দ্য ফ্যাক্ট। এটার নাম হচ্ছে অ্যাটিটিউড। এবং যে কোনো কাজে, পৃথিবীতে আপনার যে কোনো কাজে আপনি যখন পজিটিভ অ্যাটিটিউড দেখাবেন, আপনি যখন আপনার ভেতরে সবসময় পজিটিভ চিন্তা করবেন, খারাপ জিনিস থেকে আপনি ভালো চিন্তাটা বের করে নিয়ে আসবেন, আপনি তখন দেখবেন সেই আপনি যে কোনো জায়গায় লাইফের যে কোনো সেক্টরে আপনি ভালো করতে পারবেন। তাহলে এটা ছিল অ্যাটিটিউড, যেটা আমাদের আলোচনার সাবজেক্টের প্রথম অংশটুকু, পজিটিভ অ্যাটিটিউড আসলে কি। অর্থাৎ যে কোনো জিনিসের, যে কোনো ঘটনার, যে কোনো বিষয়বস্তুর ভালো দিকটা তুলে ধরা, ভালো সাইডটাকে বের করে নিয়ে আসা। এখন আসেন দ্বিতীয়ত যে অংশটা, সেটা হচ্ছে যে ফর নেটওয়ার্ক মার্কেটিং। আপনারা পোস্টারে দেখেছেন টপিকটা, ফর নেটওয়ার্ক মার্কেটিং। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে এখন নেটওয়ার্ক মার্কেটিংটা কি আসলে, নেটওয়ার্ক মার্কেটিং বলতে কি বোঝায় দেখেন। আমরা যে সিস্টেমে বিজনেস করি, ডিএক্সএন সিস্টেমে, ডিএক্সএন তো আমাদের কোম্পানি, এটা এই কোম্পানিতে আমরা কাজ করি, কিন্তু ডিএক্সএন যে সিস্টেমে বিজনেস করে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখন এই সিস্টেমের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে, আরেকটা নাম আছে এই সিস্টেমের, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং দুইটাই বলে, ডাইরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং কেন বলে বুঝছেন? ডিরেক্ট সেলিং বলে কারণ আমরা জানি যে ডিএক্সএন সিস্টেমে ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট যায়, কোনো মিডিল ম্যান থাকে না। অর্থাৎ এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার, টিভি চ্যানেলার, বিজ্ঞাপন, বিলবোর্ড, সাইনবোর্ড, এগুলো থাকে না। যেহেতু ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট আসে, মাঝখানে কোনো মধ্যস্থ ভোগী নাই, এই যে ডিরেক্ট আসার কারণে এটাকে ডিরেক্ট সেলিং বিজনেস বলা হয়, এই দৃষ্টিভঙ্গি থেকে। আর নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় কোন দৃষ্টিভঙ্গি থেকে? নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় হচ্ছে যে এখানকার পলিসিটা হচ্ছে কাস্টমার টু কাস্টমার। কি পলিসি বলেন তো? কাস্টমার টু কাস্টমার। দ্যাটস মিন, আমি আজিজুল হাকিম আজ থেকে 3 বছর আগে যখন বিজনেসটা শুরু করেছি, আমি একা ছিলাম। আমি একা ছিলাম, রাজবাড়ী জেলা থেকে শুরু করেছি। আমি 2 জন, 4 জন, 5 জন, 10 জন, 50 জন কাস্টমারকে আমি ডিরেক্ট নিয়ে আসছি ডিএক্সএন এ। বাট দেখা গেছে ওই 50 জন থেকে সিস্টেমে বৃদ্ধি পাইতে পাইতে, কাস্টমার বৃদ্ধি পাইতে পাইতে 50 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 2000, 2000 থেকে 5000, 5000 থেকে 10,000। এখন 3 বছরের ব্যবধানে কাস্টমার টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার, এই পলিসিতে এখন আমার কি হয়েছে, 19,000, 19,000 কনজিউমারের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এবং দেখবেন, নেটওয়ার্ক মার্কেটিং কেন বলা হয়? আপনি যখন পুকুরে বড়শি ফেলে তখন পুকুরে বড়শি ফেলে যখন আপনি মাছ ধরবেন, মানে এটাকে বলা হয় হচ্ছে আপনি জাস্ট একা একা কাজ করতেছেন, বড়শি দিয়ে একটা একটা করে মাছ ধরতেছেন। কিন্তু যখন আপনি ওই বড়শির সুতা দিয়ে, একই সুতা, ওই বড়শির সুতা দিয়ে আপনি যখন অসংখ্য সুতাকে গেথে 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 একটা জালে পরিণত করবেন, ওই জালটাই কি নেট। ইংলিশে নেট, বাংলায় কি জাল। তার মানে ওই সুতা আপনি একত্রিত করে জাল বানাইলেন, একটা নেট বানাইলেন। এই নেটটা দিয়ে যখন আপনি মাছ ধরার কাজ করবেন, ওয়ার্ক, তখন কিন্তু সমস্ত পুকুরের মাছ আপনি অন্তত 80 থেকে 90% মাছ আপনি একসাথে উঠায় নিয়ে আসতে পারতেছেন। কেন পারতেছেন? বিকজ অফ আপনি বড়শি দিয়ে ওয়ার্ক করেন নাই, ওয়ার্কটা করেছেন আপনি নেট দিয়ে। এই যে নেট দিয়ে ওয়ার্ক করলেন, এই কারণে এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এবং মাছ ধরার ক্ষেত্রে কি হচ্ছে? নেটওয়ার্ক, মানে জালের সাহায্যে কাজ করা, ওইখান থেকে ওইটার আদলে আমরা এটা বলতে পারি যে নেটওয়ার্ক মার্কেটিং। কেন? বিকজ আজকে আমি যদি কোনো অন্য কোম্পানিতে কোনো মার্কেটিং এ চাকরি করতাম, তাহলে আমার বেতন আমি পাইতাম। আমার টিমে শাহাবুদ্দিন ভাই যদি কোনো কাজ করতো, তার স্যালারি সে পাইতো, আব্দুল্লাহ তার স্যালারি সে পাইতো, নাজমুল কবির, মাহবুব খান, আলী হোসাইন, তাদের স্যালারি তারা পাইতো, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। কিন্তু এইখানে আমরা কি করছি, এই যে আমার 19,000 কাস্টমার, কেউ ডিফারেন্ট ওয়েতে না, কেউ আলাদা আলাদা না, পৃথক না,
সবাই একত্রিত ভাবে, সবাই এক একটা সুতা, আমরা সবাই একত্রিত হয়ে একটা নেট তৈরি করছি, জাল। এইবার এই নেটটা একসাথে কাজ করতেছে, আমার এই কনজিউমারের নেটওয়ার্কটা একসাথে কাজ করতেছে, এই কারণে এটা নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে ডিরেক্ট সেলিং এন্ড নেটওয়ার্ক মার্কেটিং, মানে এটা আমরা ক্লিয়ার হয়েছি কনসেপ্টটা। আর পজিটিভ অ্যাটিটিউড কি, ওইটাও ক্লিয়ার হয়েছে। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে যে এই সিস্টেমের প্রতি, এই যে সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং যেটাই বলি, এই সিস্টেমের প্রতি আমাদের পজিটিভ অ্যাটিটিউড ক্রিয়েট করতে হবে। এবং কি কি কারণে মানুষ এটার প্রতি নেগেটিভ অ্যাটিটিউড ক্যারি করে, নেগেটিভ অ্যাটিটিউড ধরে রাখে মনের ভেতরে, নেগেটিভ অ্যাটিটিউড চেরিশ করে তার ভেতরে, এইটাও আমরা আজকে ক্লিয়ার হব। কেন মানুষ নেতিবাচক ধারণা রাখে এই সিস্টেমের প্রতি, আর কেন আমাদের পজিটিভ চিন্তা করা দরকার, পজিটিভ অ্যাটিটিউড রাখা দরকার এই সিস্টেমের প্রতি, এই দুইটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সো সাবজেক্টটা ক্লিয়ার কিনা আমরা একটু কমেন্টে যেতে চাই কিছু সময়ের জন্য। সাবজেক্টটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করি, হ্যাঁ, কমেন্ট বক্স ওপেন করে দিয়েছি আমি। সাবজেক্টটা ক্লিয়ার কিনা আলোচনা, সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। আচ্ছা, অনেকেই মেসেজ করছেন, বাট কেন জানি আমি দেখতে পাচ্ছি না, আই ডোন্ট নো। ও, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এখন আপনারা বলেন, হয়তো অনেকে নতুন আছেন, অনেকে নতুন আছেন, কিন্তু যারা মোটামুটি মানে ওয়ার্কিং এ নেমেছেন, যারা কাজে নেমেছেন, বিশেষ করে যারা ইনভাইটে নেমেছেন, আপনাদের তো এই মানে এই ট্রেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ আপনারা জানেন যে আমাদের এই সিস্টেমে কাজ করতে গেলে এই নেতিবাচক ব্যক্তিদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়, এই ধরনের ব্যক্তি আমাদের সামনে আসে। এখন আপনাদের কাছে কি মনে হয় আজকের ট্রেনিংটা কি ইম্পর্টেন্ট? আপনাদের কাছে কি মনে হয়, কি মানে আপনারা যে সাবজেক্টটা বুঝলেন, কি মনে হয় আজকের টপিকটা কি ইম্পর্টেন্ট? শেষ পর্যন্ত কি থাকা দরকার? আজকের আলোচনা কি বোঝা দরকার শেষ পর্যন্ত? ওকে, জি, আপনারা বলেছেন যে থাকা দরকার, আপনাদের কথাতেই আলোচনা করব ইনশাল্লাহ। বেশি না, আর মাত্র 25 মিনিট কথা বলবো, 10টা পর্যন্ত কথা বলবো বাংলাদেশ সময়। বিকজ আমারও সময় কম আজকে, টাইম বেশি নিব না, কিন্তু আপনারা মনোযোগী হলে অল্প কথাই ট্রেনিং শেষ করা যাবে। আর যদি অমনোযোগী হন, তাইলে তো অনেক ব্যাখ্যা করা লাগবে, অনেক কথা বলা লাগবে। ওকে, আমি বিশ্বাস করি আপনারা সবাই মেধাবী, অল্প কথাতেই আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন, আই হোপ। ওকে, সো তাহলে আমরা আলোচনায় ঢুকি। দেখেন, এই বিজনেসে প্রথম যেই কারণে মানুষ নেগেটিভ হয় বা নেতিবাচক ধারণা রাখার প্রথম যে রিজনটা, ফার্স্ট যে রিজনটা, কেন মানুষ এটাকে দেখতে পারে না, কেন মানুষ এটাকে নেতিবাচক চোখে দেখে, কিছু হিস্ট্রিক্যাল আলোচনা এখানে করা দরকার, আপনাদের জেনে রাখা দরকার। ইদানিং এটা অনেক অনেক প্রবলেম হয়ে দাঁড়াইছে আমাদের মাঝে। ফার্স্ট অফ অল সেটা হলো যে দেখেন, ডিরেক্ট সেলিং একটা বড় ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং একটা বড় ইন্ডাস্ট্রি। এটার অ্যাসোসিয়েশন আছে, এটার অ্যাসোসিয়েশন আছে যে আপনারা শাহজাহান স্যারের যে ট্রেনিংটা, রিয়েল কোম্পানি, ওই ট্রেনিং এর ভিতরে আপনারা পাবেন। এটার অ্যাসোসিয়েশন আছে গ্লোবালি, এটার নেতৃত্ব আছে। ভাই, আপনার বাড়ির, আপনার এলাকার যে মসজিদ, ওই মসজিদটাও কিন্তু এমনি এমনি চলে না, ওইখানে একটা সমিতি থাকে, একটা কমিটি থাকে, যেটা সভাপতি সেক্রেটারি মসজিদের। সামান্য একটা মহল্লা যেখানে 300-400 লোকের বসবাস, সেইখানে যদি একটা কমিটি থাকে মসজিদকে কেন্দ্র করে, তাইলে এই এই যে নেটওয়ার্ক মার্কেটিং যে ইন্ডাস্ট্রিটা, এই যে সেক্টরটা, আমরা যে কোম্পানিতে কাজ করি, আমাদের কোম্পানিতে মেম্বার আছে 1,90,00,000 শুধু ডিএক্সএন। কথাটা বুঝছেন? অনলি ডিএক্সএন এ কাজ করতেছি আমরা 1,90,00,000 মেম্বার ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি। এইরকম ডিএক্সএন এর মতো কোম্পানি আছে 14,000 এই সিস্টেমে। কত? 14,000। তাহলে ডিএক্সএন 1,90,00,000, আরো 14,000 কোম্পানি আছে, ওদের আরো গ্রাহক আছে, তাহলে এত বড় ইন্ডাস্ট্রি। এবং বার্ষিক টার্ন ওভার এখন রেভিনিউ ডাইরেক্ট সেলিং এ $304 বিলিয়ন 2024-এ এই সিস্টেমে ওয়ার্ল্ড ওয়াইড
$304 বিলিয়ন রেভিনিউ হয়েছে, এত বড় ইন্ডাস্ট্রি। তাহলে এই ইন্ডাস্ট্রিটা কি আসলে নেতৃত্ব ছাড়া চলতে পারে? এটা কি আসলে যার যার মন খুশি মতো চলতে পারে? নো। তাহলে একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আপনি গুগলে সার্চ করলে পাবেন, আমেরিকা ভিত্তিক ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই WFDSA তারা আবার কি করেছে, তারা আবার বিভিন্ন দেশে দেশে অ্যাসোসিয়েশন দিয়েছে। ইন্ডিয়াতে আছে IDS, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। দুবাইতে দুবাই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। পাকিস্তানে অ্যাসোসিয়েশন আছে, মালয়েশিয়াতে অ্যাসোসিয়েশন আছে। বিভিন্ন দেশে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে তারা অ্যাসোসিয়েশন দিয়েছে। কেন দিয়েছে? বিকজ এই মার্কেটটা, এটা একটা চমৎকার মার্কেট, একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। তারা দেখেছে এটাকে যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে এই ইন্ডাস্ট্রি অনেক ভালো করবে আগামী দিনে। কিন্তু সমস্যা যেটা দাঁড়াইছে, দেখেন আমাদের বিজনেসটা হলো ম্যান টু ম্যান মার্কেটিং বিজনেস, কাস্টমার টু কাস্টমার। এখন কোম্পানি ডিএক্সএন আমাদেরকে কি বলেছে? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, রাইট? এখন আমি প্রোডাক্ট ব্যবহার করার পরে যদি আমার ভালো লাগে, তাইলে আমি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করব। এখন কোশ্চেন হচ্ছে, ওই আদার্স ব্যক্তিটা কে? ওই আদার্স ব্যক্তিটা আমারই আমারই কোনো আত্মীয় স্বজনের ভেতরে, আমার বন্ধুদের ভেতরে কেউ, আমার অফিস কলিগের ভেতরে কেউ, অথবা আমি আমার বন্ধু বান্ধবের ভেতরে কেউ। তাহলে তাইলে আমার কোনো না কোনো পরিচিত ব্যক্তিকেই তো আমি শেয়ার করতেছি। এখন মানে টিভিতে মানুষ অ্যাড দেখে বিশ্বাস করে না। টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখছে যে আপনার বাচ্চারে হরলিক্স খাওয়ান, প্রতিদিন 2 ইঞ্চি করে লম্বা হবে। বিশ্বাস করেন, এই কথাই যাহা মিথ্যা কথা, এখন কেউ বিশ্বাস করে না। কিন্তু আমি যখন গিয়ে আমার পাশের বাসার ভাবিরে বলবো যে ভাবি, আপনার বাচ্চারই যে আমাদের ডিএক্সএন এর যে কোকোজিটা আছে, এটা খাওয়াইতে পারেন, এটা লম্বা সরা হবে না, কিন্তু এটা ব্রেনের জন্য, ব্রেন ডেভেলপমেন্টের জন্য চমৎকার একটা জিনিস, আপনি খাওয়াইতে পারেন কোকোজি। এইটা কিন্তু আমার ভাবি সে ঠিকই গ্রহণ করবে। তো এই যে গ্রহণযোগ্যতা, অর্থাৎ ডিএক্সএন সিস্টেমটাই হচ্ছে কি, আপনি আপনার পরিচিত ব্যক্তিকে বলতেছেন, তারা আপনার মাধ্যমে আসতেছে, তাদের মাধ্যমে আরেকজন। এই যে সিস্টেমটাকে কাজে লাগায়া, এই চমৎকার সিস্টেমটাকে কাজে লাগায়া কিছু অসাধু ব্যবসায়ী আসছে, কিছু ফেক কোম্পানি নিয়ে। কি কোম্পানি? ফেক। মানে নাম দিছে নেটওয়ার্ক মার্কেটিং, নাম দিছে ডিরেক্ট সেলিং। এই সিস্টেমে তারা কিছু কোম্পানি আসছে এবং তাদের কোনো অফিস নাই, কোনো শোরুম নাই, কোনো ফ্যাক্টরি নাই। কথাটা বুঝছেন? ডিএক্সএন এর 11টা দেশে ফ্যাক্টরি, প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে। প্রোডাক্টের বাইরে কোন আর্থিক লেনদেন আছে ভাই, বলেন তো? নাই। তাহলে প্রোডাক্টের বাইরে ডিএক্সএন এর কোনো কি নাই? আর্থিক লেনদেন নাই। আপনি কি টাকা দিছেন? কিন্তু কিছু কোম্পানি আসছে যাদের প্রোডাক্ট নাই, অফিস নাই, ফ্যাক্টরি নাই, তারা শুধু একটা সফটওয়্যার বানাইছে। কি বানাইছে বলেন তো? সফটওয়্যার, অ্যাপস। এই অ্যাপস বানায়া তারা কি করছে, মার্কেটে ছেড়ে দিছে। এটা অনলাইনে যেহেতু, বিশেষ করে ইয়াং পোলাপাইন যেগুলো আছে, বাংলাদেশে তো ভাই বেকারত্বের অনেক বড় সমস্যা। তাহলে মানুষ তো চাই 2 টাকা ইনকাম করতে, এদের ভেতরে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বুঝাইছে যে এখানে প্রোডাক্ট মোডাক্ট কিছু নাই, আপনি 10,000 টাকা ইনভেস্ট করবেন। 10,000 টাকা ইনভেস্ট করলে আপনি প্রতিদিন 500 টাকা করে পাবেন। খেয়াল করেন, 10,000 টাকা ইনভেস্ট করবেন, প্রতিদিন 500 টাকা বা 300 টাকা করে পাবেন, এরকম একটা কি দিছে, অফার দিছে, যে আপনি প্রতিদিন কি পাবেন, 300 টাকা করে পাবেন। এখন আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে দেখছেন আপনার প্রতিদিন 300 টাকা করে আসতেছে। এগুলা কিন্তু আছে, এগুলো আছে, আমি আপনাদেরকে আরো মানে ব্যাখ্যা করব। তাহলে আপনি প্রতিদিন 300 টাকা করে পাইতেছেন, এইভাবে করে আপনাকে একটা অফার দিল, আপনি ইনভেস্ট করছেন। দেওয়ার পরে বলতেছে, এরপর ইনভেস্ট করার পরে বলতেছে, ভাই দেখো তুমি কি করছো, 10,000 টাকা ইনভেস্ট করছো এই সফটওয়্যারের ভেতরে, তাহলে তোমার প্রতিদিন 300 টাকা করে আসতেছে, তোমার টাকা উঠতে প্রায় 1-1.5 মাস লেগে যাবে। কিন্তু তুমি চাইলে আরো দ্রুত তোমার টাকা উঠায় আরো বেশি ইনকাম করতে পারো। কিভাবে? আচ্ছা, তুমি যে কাজ করতেছো, 10,000 টাকা ইনভেস্ট করছো, তুমি ইনকাম করতেছো, তোমার কি 10টা বন্ধু বান্ধব নাই? তাহলে তারাও তো ইনকাম দরকার, তাদেরকে ইনভেস্ট করাও, তাদেরকে অফারটা দাও। তখন আপনি গিয়ে কি করতেছেন, আপনার 10টা বন্ধুরে এনে 10,000 টাকা করে ইনভেস্ট করাইছেন, করাইলে ওইখান থেকে 2,000 টাকা করে আপনি প্রফিট পাইছেন। আবার আপনার ইনকাম তো আছেই, আপনার ইনকাম তো আছেই। তাহলে আপনি 10টা বন্ধুকে নিয়ে আসছেন, ওই 10টা বন্ধু এসে তারা কি করছে, সিস্টেম কিন্তু একই, মানে সিস্টেম কিন্তু নেটওয়ার্কিং, ওই যে নেটের সাহায্যে কাজ করা, কিন্তু সিস্টেমকে কাজে লাগায় 2 নাম্বারই করতেছে। প্রোডাক্ট নাই, প্রোডাক্টের কেনা বেচা নাই, জাস্ট টাকা, জুয়া খেলার মতো। অফিস নাই, আপনি কারো ধরতে পারবেন না, এগুলো অনলাইনে ঘুরতে থাকে, অনলাইনে ঘুরতে থাকে। তখন আপনি কি করতেছেন, ইনভেস্ট করতেছেন, বন্ধু বান্ধবকে ইনভেস্ট করাচ্ছেন, গ্রামের পর গ্রাম এগুলো ছড়ায় গেছে। হঠাৎ করে 2 বছর পরে দেখবেন, 2 বছর পরে আপনার অধীনে আপনার আত্মীয় স্বজনকে তো আপনি ইনভেস্ট করাবেন, কাছের লোকজনকে তো বলবেন,
2 বছর পরে দেখতেছেন ওই সফটওয়্যার নাই, ওই সফটওয়্যার ধরেই বন্ধ হয়ে গেছে। ওই সফটওয়্যার ধরেই কি হয়েছে, বন্ধ হয়ে গেছে, অ্যাপসে আর কাজ করে না। আচ্ছা আমি আপনাদেরকে নাম বলে দিই, কিছু নাম বলে দিই, যদি এগুলো মানে ওদের মার্কেটিং করতে চায় না, কিন্তু না বলে পারি না। আপনারা এর আগে দেখেছেন এসপিসি ছিল, এসপিসি, ই ভ্যালি ছিল, রিং আইডি ছিল, এমটিএফই ছিল, ওয়ান প্যাসিভ ছিল, বিভিন্ন নামে বেনামে এগুলো অনলাইনে ভাইরাল হয়েছে না? হুম এগুলো অনলাইনে ভাইরাল ভাইরাল হয়েছে। তো এই যে এই সব জায়গায় ইনভেস্ট করে করে যখন 2 বছর পরে যখন সফটওয়্যারটা বন্ধ করে দেয়, তখন এক গ্রামের দেখা যায়, অমুক গ্রামে শোনা যায় যে হঠাৎ করে নিউজ আসে, অমুক গ্রামে 500 জন ব্যক্তির টাকা মেরে নিয়ে অমুক কোম্পানি চলে গেছে, অমুক গ্রামে ঘটনা ঘটছে, এগুলো হঠাৎ করে কি হয়, নিউজে ভাইরাল হয়। এই যে বিষয়গুলো, মানে এই যে নেটওয়ার্কিংটাকে কাজে লাগায় যে প্রতারণা করতেছে, 2 নাম্বারই করতেছে কিছু কোম্পানি। এবং বাংলাদেশে এখনো অনেক কোম্পানি আছে, আমরা নাম হয়তো জানি কোনোটার, কোনোটার হয়তো নাম জানি না। অনেকেই কি করতেছে জানেন, অনেকে আবার একটু আধুনিক কায়দায় একটু বুদ্ধি খাটায় তারা প্রতারণা করতেছে। সেটা কিভাবে? তারা সরাসরি টাকা নেয় না, তারা প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, নিজস্ব ফ্যাক্টরি নাই, নিজস্ব প্রোডাক্ট ফ্যাক্টরি নাই, নিজস্ব অফিস নাই। লিডারদেরকে দিয়ে অফিস ভাড়া দেওয়া হবে, এবং অন্য কোম্পানির প্রোডাক্ট এনে নিজেদের স্টিকার বসায় বিক্রি করবে চড়া দামে, চড়া মূল্যে। এইভাবে করেও টাকা নিতেছে। এইভাবে করেও দেখবেন ডিএক্সএন এর একটা সাবান 390 টাকা, জ্ঞানজি সোপ, বাট এইটা আপনি ব্যবহার করলে বুঝবেন যে না, 390 টাকা না, এটা 500 টাকা নিলেও ঠিক ছিল। ডিএক্সএন এর একটা টুথপেস্ট আছে 535 টাকা, এটা ইউজ করার পর আপনি বুঝবেন যে না, এটা 1000 টাকা নিলেও ঠিক ছিল, প্রোডাক্টের কোয়ালিটি আছে। বাট ওদের প্রোডাক্ট গুলো ইউজ করার পরে বুঝবেন আপনি টাকা দিয়ে কি কিনে আনলেন। তাহলে এরকম দেখবেন ওদের নিজস্ব কি নাই, কোনো নিজস্ব কোনো কি নাই, কোম্পানি, কোনো ফ্যাক্টরি নাই, কোনো অফিস নাই, শোরুম নাই। এরপরে আসেন, ওদের যেটা নাই সেটা হলো যে এই যে WFDS এ যেটা বললাম, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যেটার যেটা নেতৃত্ব দেয় WFDS এ, তাদের আবার বিভিন্ন দেশে অ্যাসোসিয়েশন আছে, যেমন ইন্ডিয়াতে আছে আইডিএস, এটা সরকার কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয়। ওদের এই সার্টিফিকেট নাই, মানে ওয়ার্ল্ড ফেডারেশনের কি নাই, সার্টিফিকেট নাই। ওদের কোনো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট নাই, এগুলো আপনারা দেখাইতে আসবে না, আপনি বললেও দেখাবে না। কিন্তু ওরা কি করতেছে, এইভাবে ফিল্ড থেকে টাকা কালেকশন করে। আর আমরাও আছি বাঙালি পাগল, ডিএক্সএন ইনকাম প্রথম মাসে 240 টাকা, আর ওইখানে আপনার প্রথম দিন ইনকাম 1000 টাকা ইনভেস্ট করছেন। ওই যে এখানে রাতারাতি ধনী হওয়ার যে ব্যাপারটা আপনাকে লোভ দেখায়, ভাই তুমি আবার 500 ব্যক্তিকে এখানে টাকা দিয়ে ইনভেস্ট করাও, আবার ওইখানে সহজ, ওইখানে টিম করা সহজ। আপনি ডিএক্সএন এ 1 মাস কাজ করে যদি ডিএক্সএন এ 2 জন ব্যক্তিকে জয়েন করাইতে পারেন, ওইখানে 1 মাসে 50 জনকে জয়েন করাইতে পারবেন, কারণ নগদ ইনকাম দেখাইতে পারতেছেন, পরে কি হবে এটা কেউ ভাবে না। তাহলে আপনি যত সহজ ইনকাম পাচ্ছেন, ওদেরকেও তত সহজ ইনকাম পাওয়ানোর লোভ দেখাইতে পারতেছেন। কিন্তু যখন কোম্পানি উধাও, কোম্পানি যখন নাই, সফটওয়্যার যখন বন্ধ হয়ে যায়, তখন দেখবেন ওই লোকগুলো আপনাকে এসে ধরবে যে কোম্পানি চিনি না, সফটওয়্যার চিনি না, তোমার কাছে টাকা দিছি, তুমি টাকা দাও। এরকমের ঘটনা অসংখ্য ঘটতেছে, ইতিমধ্যে ঘটছে, যার কারণে এই সিস্টেমে মানুষ প্রতারিত। আপনারা পেপার পত্রিকা ঘেটে দেখেন, 2012 সালে ডেস্টিনি নামক একটা কোম্পানি ছিল। এই কোম্পানিতে অনেক মানুষ কাজ করেছে, ডেস্টিনিতে অনেক মানুষ। হঠাৎ করে যখন কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তখন হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত। আপনারা শুনবেন, আপনাদের বাবা বাবা চাচা দাদাদের কাছে শুনবেন, অসংখ্য মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে একটা মানে ব্যাড ইফেক্ট ছিল বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে এই ঘটনাগুলো বেশি ঘটছে, বাংলাদেশ ইন্ডিয়াতে। এইখানে এই পিরামিড স্কিম, এই যে ফেক কোম্পানিগুলো এসে মানুষকে প্রতারিত করার কারণে এই সিস্টেমের প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে, একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে। কিন্তু সিস্টেমটা কিন্তু চমৎকার। এই সিস্টেমে কিন্তু দ্রুত আপনি একটা অ্যাচিভমেন্টে আসতে পারবেন। কেন সুন্দর বললাম, আমি সবসময় একটা এক্সাম্পল দিই, দেখেন আমরা যারা ফেসবুকটা ইউজ করি, ফেসবুকটা কিভাবে আমাদের মাঝে ছড়াইছে বলেন তো? ফেসবুকটা আমাদের মাঝে কিভাবে আসছে? আমি আমি ফেসবুকটা কিভাবে পাইছি? আমি ফেসবুকের প্রথম নাম শুনি আমার ফুফাতো ভাইয়ের কাছে, তিনি ফেসবুক ইউজ করে, আমি তারে বললাম যে এটা আবার কি জিনিস। তো সে আমাকে ফেসবুকের সৌন্দর্য তুলে ধরলো, আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমার একটা অ্যাকাউন্ট খুলে দাও। তা আমার ফুফাতো ভাই আমাকে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিছে। আমার কাছে ভালোই লাগতেছে, লাইক কমেন্ট শেয়ার পোস্ট, হ্যাঁ ভালোই লাগে। তো আমি এবার কি করছি, তখন আমার আমার যারা সার্কেলে ছিল, তাদের এরকম 10-15 জনকে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিছি। আপনি চিন্তা করেন, ফেসবুকের মালিক কি জনে জনে গিয়ে ফেসবুক শেখাইছে? ফেসবুকের মালিক জনে জনে গিয়ে কি ফেসবুক শেখাইছে? প্রাতিষ্ঠানিক ভাবে ফেসবুক শিখেছি আমরা? নো।
তাহলে ফেসবুকটা আমরা কিভাবে পাইছি? এই যে ইউজার টু ইউজার, একজন ফেসবুকের ইউজার আরেকজনকে বলেছে, সে আরেকজনকে বলেছে, এইভাবে ফেসবুকটা হঠাৎ করে সবার মাঝে ভাইরাল হয়ে গেল। তাহলে এই সিস্টেম মানে কাস্টমার টু কাস্টমার সিস্টেমটা কিন্তু একটা সায়েন্টিফিক সিস্টেম, সুন্দর সিস্টেম, দ্রুত বর্ধমানশীল একটা সিস্টেম। মানে কিন্তু যখন এইটাকে নিয়ে আপনি ফেক কোনো কাজে লাগাইতেছেন, অসৎ উদ্দেশ্যে, প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক আছে, তখন এই সিস্টেমটাই তখন খারাপ হয়ে যাচ্ছে। এখন মানুষের কেন নেগেটিভ ধারণা তৈরি হয়? প্রথম হচ্ছে এই যে নেগেটিভিটির কারণ হলো এই প্রতারণা। এখন আমরা কেন পজিটিভ দৃষ্টি রাখবো, আমরা কেন পজিটিভ অ্যাটিটিউড দেখাবো? কারণ আমাদের আছে একটা রিয়েল কোম্পানি, আমরা আছি একটা রিয়েল কোম্পানিতে, আমরা কোনো ফেক কোম্পানিতে নাই। আমাদের কোম্পানি শুধুমাত্র সফটওয়্যারের উপরে ডিপেন্ডেন্ট না, আমাদের এই কোম্পানি শুধুমাত্র আইডির উপরে ডিপেন্ডেন্ট না, যে একটা আইডি করে দিছে আর শেষ। আমাদের দৃশ্যমান অ্যাসেট আছে, আমাদের কোম্পানির দৃশ্যমান সবকিছু আছে। ওয়ার্ল্ডের 11টা দেশে ফ্যাক্টরি আছে। আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, আপনি লোকেশনে ম্যাপে গিয়ে সার্চ করেন ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি, ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি, হ্যাঁ, চায়না, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, নেপাল, মরক্কো, পেরু, বাংলাদেশ, এই যে কতগুলো দেশে ফ্যাক্টরি। এক একটা ফ্যাক্টরি মানে কোম্পানি কখন করে ভাই? এই ডিএক্সএন কোম্পানির যদি ওদের মতো পালায়া যাওয়ার উদ্দেশ্য থাকতো, কোম্পানি বন্ধ করে দিব, সফটওয়্যার বন্ধ করে দিব, তাইলে গত 32 বছর টিকে থাকতো না, আর এত এত জায়গায় ইন্ডাস্ট্রি করতো না, ফ্যাক্টরি করতো না। যার পালানোর নিয়ত, সে কখনো ফিল্ডে ইনভেস্ট করে? পালাইতে গেলে কি ফ্যাক্টরি নিয়ে পালানো যায়? নো। দ্যাটস মিন আমাদের দৃশ্যমান কোম্পানি। শুধু তাই না, ফ্যাক্টরি 11টা দেশে, 180+ দেশে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে, বাংলাদেশে 110টার উপর অফিস, এত বড় আয়োজন করছে, তার মানে আমাদের দৃশ্যমান কোম্পানি। এবং এইটা যে দৃশ্যমান কোম্পানি, রিয়েল কোম্পানি, তার অন্যতম প্রুভমেন্ট হচ্ছে যে আমাদের এখানে জয়েন করতে কোনো টাকা লাগে নাই। যেই কোম্পানির উদ্দেশ্যই পালানো, সে শুরুতেই কি করে? শুরুতেই মানুষের কাছ থেকে ইনভেস্ট নেয়, জয়েনিং প্যাকেজ থাকে, 10,000 টাকা ছাড়া জয়েন করা যাবে না। কিন্তু ডিএক্সএ নাকি আপনি টাকা দিয়ে জয়েন করছেন, আপনি আজকে জয়েন করছেন, ট্রেনিং করবেন, মিটিং করবেন, আপনি যদি কালকে মনে করেন ভালো লাগতেছে না, আপনি কুইট করলেন, আপনার কোনো ক্ষতি আছে? নো। তাহলে মানুষ যেই কারণে নেতিবাচক মানে একটা মনোভাব রাখে এই সিস্টেমের প্রতি, নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি, সেটা হচ্ছে কোম্পানি কেন্দ্রিক। তাহলে আমরা পজিটিভ অ্যাটিটিউড রাখবো, এবং এই পজিটিভ অ্যাটিটিউডটাকে আমরা প্রমোট করব, বিকজ অফ আমরা রিয়েল কোম্পানিতে আছি। এবং এই ধরনের ব্যক্তি যারা আমাদের সামনে আসবে, আমাদের কাজের ক্ষেত্রে দেখবেন যে অনেক ব্যক্তিকে এরকম পাবেন, তো তাদেরকে আমাদের এই এই ভালো আর মন্দের পার্থক্যটা বুঝাইতে হবে, যে ফেক কোম্পানিগুলোর বৈশিষ্ট্য কি, আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বৈশিষ্ট্যটা কি। এইটা আপনাকে তুলে ধরতে হবে। এই এই যোগ্যতাটা আপনার মধ্যে থাকলে আপনি পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে পারবেন আপনার কনজিউমারদের মধ্যে, আপনার টিমমেটদের মধ্যে। ফার্স্ট থিঙ্ক এটা। দ্বিতীয়ত আসেন, 2 নম্বরে যেটা মানুষের যে অ্যাটিটিউডটা থাকে, নেগেটিভ অ্যাটিটিউড, সেটা হচ্ছে যে ডিএক্সএন বা এই যে নেটওয়ার্কিং যে সিস্টেমটাকে ছোট করে দেখে। মানে এটাকে একেবারে নগণ্য একটা পদ্ধতি মনে করে ধুর, এই জয়েন করবো, 2-4টা লোক জয়েন করাবো, মানে এটাকে লোক ঢোকানোর ব্যবসা মনে করে। মানে তার চিন্তা ভাবনা এতটুকু যে আমি এখানে কি করব, 2-4জন লোকজন ঢোকাবো, 2-4জনকে আমি সাবান টুথপেস্টের কথা বলবো, এটি মানে গুরুত্ব দেয় না। আর যদি সে হয়ে থাকে মোটামুটি কোনো একটা ভালো চাকরি করে, কোনো ভালো একটা জব করে, মোটামুটি একটা হ্যান্ডসাম ইনকাম করে, তার ক্যারিয়ারে সাকসেসফুল, তাইলে তো সে আরো গুরুত্ব দেয় না। তাহলে কি দেয় না? আরো গুরুত্ব দেয় না, বিকজ সে এটাকে একবারে ঠুনকো একটা সিস্টেম মনে করতেছে, তার কাছে এটা একটা ঠুনকো একটা সিস্টেম। কিন্তু আপনি এটার তখনই আপনার কাছে, আপনি যখন কনসেপ্টটা বুঝবেন আপনার ভেতরে, তখনই পজিটিভ অ্যাটিটিউড তৈরি হওয়া শুরু হবে। সেটা কি দেখেন, আপনি একটু ভিন্ন ভাবে চিন্তা করেন, একটু ভিন্ন ভাবে দেখেন সিস্টেমটাকে। ভিন্ন ভাবে কি? যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আমি যদি চাইতাম এই প্রোডাক্টগুলো নিয়ে বিশ্বের, যেমন এই যে আমি আজিজুল হাকিম, আমার 55টা দেশে প্রোডাক্ট সেল হয়। কতটা দেশে ভাই বললাম বলেন তো? 55টা কান্ট্রিতে আমার প্রোডাক্ট সেল হচ্ছে। তো এখন আমি যদি মনে করতাম এই 55টা দেশে একটা করে দোকান দিব, একটা করে শোরুম দিব, জাস্ট থিঙ্কিংটাকে চেঞ্জ করেন, দেখেন, থিঙ্ক পজিটিভ। কেন বলি কথাটা? একটা করে দোকান দিলে 55টা দেশে আমার শুধু দোকান দিব, তাহলে এক একটা দোকানে যদি আমার 10 লাখ টাকা করে খরচ হয়, তাহলে 55টা দেশে আমার 5.5 কোটি টাকা লাগবে, 5,50,00,000 টাকা লাগবে 55টা দোকান দিতে।
এইবার আসেন, শুধু দোকান দিলে হবে? সে জায়গায় যাওয়া আসা আমার খরচ আছে না? তার মানে 10 কোটি টাকা মিনিমাম নিয়ে আমার আগে নামতে হবে অন্তত পক্ষে। তাহলে এই 10 কোটি টাকা আমার নিয়ে তারপরে ব্যবসায় নামা লাগতো যদি আমি ব্যক্তিগতভাবে বিজনেসটা করতে চাইতাম। বাট যেহেতু আমি আছি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, আমি আছি নেটওয়ার্কিং সিস্টেমে, আমি আছি ডিএক্সএন এর মতো একটা চমৎকার সিস্টেমে, আমি বাংলাদেশে বসে এই 55টা কান্ট্রিতে আমি বিজনেস করছি আমার উইদাউট ইনভেস্টমেন্ট। আমার অফিস নাই, বাট আমি অফিসের বেনিফিট পাই। আমার শোরুম নাই, প্রোডাক্ট নাই, আমার নিজস্ব ইনভেস্টমেন্ট নাই, বাট আমি বেনিফিট পাচ্ছি এখানে বিজনেস করার। এই যে বৃহৎ একটা ক্ষেত্রকে আমি কাজে লাগানোর সুযোগ পাইলাম, এই বৃহৎ ক্ষেত্রে বিজনেস এখন করতে পারবো আমি উইদাউট ইনভেস্টমেন্ট। এইভাবে যখন আমি চিন্তা করি, এইভাবে যখন আমি চিন্তা ভাবনা করি, তখন অটোমেটিক্যালি আমার চিন্তা ভাবনা পজিটিভ হয়ে যায়। আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন আপনার কি হবে। অটোমেটিক্যালি আপনার চিন্তা ভাবনা পজিটিভ হয়ে যাবে। এরপরে আসেন, এরপরে যেটা সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে 2-4টা লোকজনকে বলবো, কে কি বলবে না বলবে। দেখেন ভাই, এইখানে আমি সবসময় একটা কথা বলি যে একটা, আপনি চিন্তা ভাবনাকে বড় করেন। একটা সাবানের মূল্য 100 টাকা, ইটস ফাইন। আপনার কাছে মনে হচ্ছে যে আরে আমি তো ভালো একটা চাকরি করি, ভালো একটা কোম্পানিতে আছি, ভালো ইনকাম করছি, আমি তো সরকারি চাকরি করি, আমি বিদেশে থাকি, ইটস ফাইন। আপনার কাছে একটা সাবানের মূল্য 100 টাকা, এইটা খুবই একদম নগণ্য ব্যবসা। 100 টাকার সাবান নিয়ে ব্যবসা করব, ও মাই গড। বাট যখন আপনি এভাবে চিন্তা করবেন যে ওকে, একটা সাবানের মূল্য 100 টাকা, বাট এই সাবানটা পৃথিবীতে কত মানুষ ইউজ করে? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের অন্তত 300 কোটি ফ্যামিলি। প্রত্যেকটা ফ্যামিলিতে 5 জন করে মেম্বার থাকলে 300 কোটি ফ্যামিলি। তাইলে 300 কোটি পরিবার প্রত্যেক মাসে অন্তত একটা করে সাবান কিনতেছে অন্তত পক্ষে। এন্ড এই সাবানের মূল্য যদি 100 টাকা করে হয়, তাহলে 300 কোটি সাবানের মূল্য কত টাকা? জাস্ট থিঙ্ক, 300 কোটি সাবানের মূল্য কত টাকা? অন্তত কত? তাহলে 3,000 কোটি টাকা হয় আই থিঙ্ক, যদি ভুল না করি আমি। বা 30,000 কোটি টাকা হবে, সরি। হ্যাঁ, 30,000 কোটি টাকা হবে, যদি আমার হিসাবে ভুল না হয়। ভুল হলে কেউ কমেন্ট করেন। তার মানে একটা সাবানের মূল্য 100 টাকা, ইটস ফাইন। বাট এই সাবানের যে মার্কেটটা, সাবানের যে ইন্ডাস্ট্রিটা, এই মার্কেটের ভ্যালু প্রত্যেক মাসে 30,000 কোটি টাকা। প্রত্যেক মাসে, এভরি মান্থ 30,000 কোটি ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, হয়তো একটা কোম্পানি সেল করতেছে না, বাট সমস্ত কোম্পানি মিলে মানে সাবানের মার্কেটটার মূল্য কত দাঁড়াইতেছে? 30,000 কোটি টাকা। আমি তো ভাই একটা সাবান নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করতে আসি নাই, আমি তো একটা সাবান নিয়ে বিজনেস করতে আসি নাই। আমি আসছি এই 30,000 কোটি টাকার মার্কেটে খেলতে আসছি। আমি এই 30,000 কোটি টাকার মার্কেটে নেতৃত্ব দিতে আসছি। দিস ইজ মাই অ্যাটিটিউড। কারণ আমি পজিটিভ চিন্তা ভাবনার মানুষ। আপনি যেই সাবানকে 100 টাকার মার্কেট হিসাবে দেখতেছেন, আমি দেখতেছি যে 30,000 কোটি টাকার মার্কেট। এন্ড 800 কোটি মানুষ পৃথিবীতে। ভাই, 800 কোটি দরকার নাই। গত 3 বছর আগে আমি একা বিজনেসটা শুরু করছি। গত 3 বছর আগে আমি একা শুরু করছি। 3 বছরের ব্যবধানে নেটওয়ার্কিং পলিসি হওয়ার কারণে একা থেকে এখন আমার কাস্টমার দাঁড়াইছে 19,000। আগামী 3 বছরে কি 19,000 থাকবে ভাই? বলেন বলেন বলেন। নো। কেন 19,000 থাকবে না? কারণ আমি তো একা কাজ করতেছি না, আমার সাথে এই যে 19,000 ব্যক্তি কাজ করতেছে। আপনাদেরকে একটা তথ্য দেখাই। আমি আমি যদি আমার বিজনেস সেন্টারে একটু ঢুকি, সাহেল ভাই আমাকে হেল্প করবেন, আমার স্ক্রিন দেখা যায় কিনা দেখেন। জাস্ট সবাই একটু স্ক্রিনে তাকান, স্ক্রিনে তাকান, সবাই স্ক্রিনে তাকান। আমার স্ক্রিন দেখা যায় কিনা একটু বলেন। কোহোস্টে যারা আছেন বলেন তো একটু। কোহোস্টে যারা আছেন কেউ একজন বলেন প্লিজ, স্ক্রিন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা দেখেন, আমি আমার আইডিতে ঢুকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা ইনফরমেশন আমি দেই। জাস্ট একটু একটু বোঝার জন্য সবাই একটু স্ক্রিনে তাকান, স্ক্রিনে তাকান সবাই, তাহলে বুঝতে পারবেন। সবাই একটু স্ক্রিনে তাকান। দেখেন, এইটা হলো আমার টোটাল কাস্টমার সংখ্যা 18,784। আমি 19,000 বলেছি রাউন্ড ফিগারে, 18,784। এটা হলো আমার টোটাল। কিন্তু এই মাসে কত? এই যে এই মাসে, এটা হলো এই মাসেরটা।
351, খেয়াল করেন 351 জন, যেটা লাল লাল কালি দিয়ে লেখা, দেখেন 351। এই যে দেখেন সাইডে লেখা আছে নিউ ডিস্ট্রিবিউটর লিস্টিং, মানে এই যে দেখেন নিউ ডিস্ট্রিবিউটর লিস্টিং, এই যে এটা, এটা হলো এই মাসেরটা, মানে এটা হলো প্রত্যেক মাসেরটা এখানে যোগ হয়। তাহলে আজকে কয় তারিখ? 9 তারিখ। তাহলে 9 দিনে আমার নতুন কাস্টমার কত? 351 ভাগ 9, 9 যদিও মানে রাত্রে আরো হবে এখানে অন্তত, মানে আরো যোগ হবে আজকে রাতে, কারণ রাত্রে সবাই লিডার আইডি বানায়, যেগুলো এখনো যোগ হয় না। রাত 12টা 1টার পরে দেখা যাবে এখানে 360 হয়ে গেছে কমপক্ষে। তাহলে 360ও যদি আমি ধরি ভাগ 9, তার মানে 40 জন। দেখেন দ্যাটস মিন প্রত্যেক দিন 40 জন নতুন বিজনেস পার্টনার আসতেছে আমার সাথে প্রত্যেক দিন। বুঝছেন কিনা হিসাব? আমি একা ছিলাম লাস্ট 3 ইয়ার্স, বাট এখন তো একা না। এই যে এদের ভেতরে যারা আছে এদের থেকে নতুন নতুন লোক আসতেছে। ভাই যদি প্রত্যেক দিন 40 জন করে নতুন ব্যক্তি জয়েন করে, তাহলে 40 গুণ 30, তাহলে মাসে 1200। মাসে 1200, তাহলে 1200 তো এই মাসে 1200, পরের মাসে 1500 হবে, পরের মাসে 2000 হবে। এটা তো বাড়তেছে, ঊর্ধ্বগামী। ভাই অঙ্কের একটা হিসাব আছে, 1 2 3 4 5 6, এটা হচ্ছে গাণিতিক হিসাব। বাট জ্যামিত্রিক হিসাব আছে 2 4 6, হ্যাঁ 2 4 8 16 32 64, হ্যাঁ 128 256 512 1024, এটা জ্যামিত্রিক হার। আমার সিস্টেমটা এইভাবে আগাচ্ছে। তাইলে এখন যেটা 19,000 কাস্টমার আমার, এই 19,000 কাস্টমার, খেয়াল করেন আমি যখন গত 3 বছর আগে ডিএক্সএনটা স্টার্ট করি, ডিএক্সএনটা শুরু করি, আমার কিছু পরিচিত ব্যক্তিকে আমি বলছি ভাই আসেন আমার সাথে বিজনেসটা করেন। তারা নাক সিটকাইছে আর আমাকে বলছে যে ভাই তুমি আমার ছোট ভাই, তোমার একটা কথা বলি, ছোট করে বলি শোনো। আমি বললাম জি বড় ভাই বলেন, কি বলবেন? বলতেছে তোমাকে আমি দেখছি ছোটবেলা থেকে অনেক ভালো পড়ালেখা করছো, মেধাবী। তুমি ভাই কেন, তুমি পড়ালেখা করবা, বিসিএস ক্যাডার হবা, ভালো চাকরি করবা, তুমি কেন এই 100 টাকার সাবান নিয়ে ব্যবসা করতে আসলা? এটা কে বলেছে বলেন তো? আমার জনৈক কোন একজন বড় ভাই, সে 30,000 টাকা স্যালারির কোন একটা ভালো মানের জব করে, ডিটেলসে না বলি। তো আমি আর তার সাথে কথা বাড়াই নাই, বিকজ অফ আমি দেখেছি যে আমার মার্কেটটা দেখছি, আমি আমি সাবান 100 টাকা দেখি নাই। আজকে 3 বছর পরে 19,000 কাস্টমার প্রত্যেক মাসে একটা করে সাবান কিনে, তাইলে আমার 19,000 সাবান বিক্রি হয়। জাস্ট থিঙ্ক, চিন্তা করেন, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। তাইলে আমার 3 বছর পরে 19,000 সাবান প্রত্যেক মাসে বিক্রি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এক একটা সাবানের মূল্য যদি 100 টাকা করে হয়, তাহলে আপনি চিন্তা করেন এক একটা সাবানের মূল্য যদি 100 টাকা করে হয়, তাহলে কত টাকার মার্কেট, কত টাকার প্রোডাক্ট সেল হচ্ছে। তাইলে আপনি চিন্তা করেন এই 19,000 কাস্টমার আগামী 5 বছর পরে গিয়ে 1 লাখ হবে, এটা তার পরবর্তী 5 বছর পরে গিয়ে 10 লাখ হবে, তার পরবর্তী 5 বছরে 50 লাখ হবে। আগামী 30 বছর বয়সে আপনি 2050 সাল লিখে রাখেন খাতায়, আগামী 2050 সালে আমার সিস্টেমে অন্তত অন্তত পক্ষে 1 কোটি কাস্টমার হবে। কত? 1 কোটি কাস্টমার আমার এই সিস্টেমে। এখন প্রশ্ন হচ্ছে যে 1 কোটি কাস্টমার আমি একা করতে পারতাম? পারতাম না। আমি এই নেটওয়ার্ক সিস্টেমে আসছি বলে আমি করতে পারতেছি। এখন ওই যে যেই ভদ্রলোক আমাদেরকে বলে, যারা এটাকে চিন্তা করে 100 টাকার সাবানের ব্যবসা, তাদেরকে বলতে চাই, তাদেরকে আপনি মানে বলেন যে এই যে দেখেন চিন্তা ভাবনাটা জাস্ট বড় করেন। আগামী 30 বছর পরে আমার যদি 1 কোটি কাস্টমার থাকে, পৃথিবীতে 800 কোটি মানুষ, আমার 800 কোটি দরকার নাই। আমার 800 কোটি দরকার নাই, পৃথিবীতে 800 কোটি মানুষের মাত্র 1 কোটি কাস্টমার আমার হবে। 1 কোটি কাস্টমার যদি প্রত্যেক মাসে একটা করে সাবান কিনে, তাহলে প্রত্যেক মাসে 1 কোটি সাবান বিক্রি। ঠিক আছে আমি তার কথাই ধরলাম 100 টাকার সাবান, কিন্তু এইবার চিন্তা করেন 1 কোটি কাস্টমার যদি 100 টাকার করে সাবান কিনে, তাহলে 100 কোটি টাকার প্রত্যেক মাসে সেল হচ্ছে। আমি তো এই 100 কোটি টাকার মার্কেটে নেতৃত্ব দিতে আসছি, আমি তো 100 টাকার সাবান নিয়ে চিন্তা করি না। আপনার চিন্তা ভাবনা ছোট, আপনার অ্যাটিটিউড নেগেটিভ, তাই সাবানকে 100 টাকা দেখতেছেন। বাট আমি দেখতেছি আফটার 30 ইয়ার্স আমার 1 কোটি কাস্টমার প্রত্যেক মাসে 100 কোটি টাকার শুধু সাবান সেল হবে। 100 কোটি টাকার সাবান সেল হলে অন্তত 20 কোটি টাকা আমার ইনকাম হবে। দিস ইজ কল্ড নেটওয়ার্ক মার্কেটিং। এই পজিটিভ অ্যাটিটিউড যারা রাখতে পারবে সিস্টেমের প্রতি, তারাই আগামী দিনে গেইন করবে। আর যারা নিজেকে বড় মনে করে, নিজেকে মনে করে অনেক কিছু জানি, আমি অনেক কিছু বুঝি, আমার থেকে বুঝবান ব্যক্তি এই পৃথিবীতে নাই, দেখবেন তারা সবকিছুতে নেগেটিভ সাইড খুঁজে এবং আপনাকেও নেগেটিভ করবে, আপনাকেও নেগেটিভ কথা বলবে। আরে ধুর, এরকম ডিএক্সএল এর মতো কত কোম্পানি আসলো গেল দেখলাম, এগুলা কিছু করতে পারবে না, এগুলাতে তুমি থেকে কিছু করতে পারবে না, এগুলা বাদ দাও, ভালো কিছু করো।
দ্যাটস মানে বোঝাচ্ছে যে সে অনেক ভালো কিছু করছে, সে বিল গেটস। তাইলে চিন্তা ভাবনাটা এখানে মেইন ফ্যাক্ট। এখন আপনি কি ডিএক্সএন কে লোক ঢুকানোর ব্যবসা বলবেন, নাকি বলবেন এখানে হাজার হাজার কোটি টাকার মার্কেট নিয়ে আমি খেলা করতে আসছি? কোনটা বলবেন? হিম্মত লাগবে, এই কথা বলার জন্য হিম্মত লাগবে, সাহস লাগবে আপনার। এন্ড যদি আমি নেটওয়ার্ক মার্কেটিং এ না আসতাম, তাহলে এই যে 100 কোটি টাকার মার্কেটের যেটা আমার টার্গেট, আপনি বলবেন স্যার আপনি তো আগামী 30 বছরের পরের কথা বললেন। আরে ভাই, আমি 30 বছর পরের কথা বলছি। আপনি কি 30 বছর বেকার বসে থাকবেন, নাকি কোনো না কোনো জায়গায় কাজ করবেন? আপনি বর্তমানে যেই সেক্টরে আছেন, প্রবাসে আছেন, চাকরি করতেছেন, গভর্নমেন্ট জব করতেছেন, বেসরকারি চাকরি করতেছেন, আদার্স ব্যবসা করতেছেন, আপনি প্রবাসে আছেন, আই ক্যান চ্যালেঞ্জ, আপনি বুকে হাত দিয়ে বলেন তো আগামী 30 বছর কাজ করে আপনি ওইখানে 100 কোটি টাকার মার্কেট তৈরি করতে পারবেন কিনা? আপনিও 30 বছর কাজ করবেন, আমিও 30 বছর কাজ করব, বাট ডিফারেন্ট ইজ হেয়ার। আপনি 30 বছর কাজ করে একই জায়গায় থাকবেন, একই কাজ করতেছেন প্রতিদিন, একই ইনকাম করবেন প্রত্যেক মাসে, বাট আমি আগামী 30 বছর পরে 100 কোটি টাকার মার্কেট তৈরি করব। এন্ড আমি মার্কেট তৈরি করার পরে আমি, আমার জীবন শেষ হয়ে যাবে, আমি মারা যাব, আমার ছেলে সন্তান, যদিও বিয়ে করি না আর কি, জাস্ট উদাহরণ, আমার নেক্সট প্রজন্ম যে থাকবে, সে এখানকার নমিনি থাকবে, পরবর্তীতে এই মার্কেটের মালিক সে, সে মারা যাবে, নেক্সট জেনারেশনকে রেখে যাবে। তাহলে আমি এই টাইপের চিন্তা ভাবনা করতেছি, দিস ইজ কল্ড পজিটিভ অ্যাটিটিউড। এই পজিটিভ অ্যাটিটিউড যাদের মধ্যে আছে, একমাত্র তারাই ডিএকশনে সাকসেসফুল হইতে পারবে, তারাই নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেসফুল হইতে পারবে। আর যারা দুই চারটা লোক ঢোকানোর কথা বলে, দুই চারটা লোক ঢোকানোর চিন্তা ভাবনা, হাই রে ভাই, এখানে লোক ঢোকানোর ব্যবসা হইলে আপনার থেকে আমি কম পারি? হ্যাঁ, আমি আগামীকালকে সকালে ফজরের নামাজ পড়ে আমি হাঁটা ধরবো, আমার গ্রামের এক মাথা থেকে আর এক মাথায় হাঁটা দিব, সবার এনআইডি কার্ড নিবো আর মোবাইল নাম্বার নিবো, 1,000 লোকের আইডি করতে পারি। এটাকে আইডি করার ব্যবসা? হ্যাঁ, আপনি শুধু চিন্তা করতেছেন আমি জয়েন করছি 10টা লোকরে জয়েন করাবো, ও হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝছি বুঝছি, আর বলা লাগবে না, এটাই সিস্টেম তো, বুঝছি বুঝছি, মানে আমি আমি ঢুকছি আর একজনকে ঢুকাবো। আরে ভাই, চিন্তা ভাবনাই বড় করতে পারেন নাই। কিছু ব্যক্তিকে এরকম পাবেন দেখবেন, তাদেরকে ব্যবসা বুঝাইতে গেছেন, সিস্টেম বুঝাইতেছেন, 10 মিনিট আলোচনা করার আগে তারা আপনার মুখের উপর মুখের কথা টান দিয়ে বলবে ঠিক আছে ভাই, বুঝছি বুঝছি, ও আচ্ছা, মানে আমি জয়েন করছি 10 জনকে জয়েন করাবো, ও, তারা আবার অন্যদেরকে ঢুকাবে, এটাই তো। মানে কি, মানে সে সব বুঝে ফেলছে। বাট এখানে কি আছে, এখানে আপনি কি করতে পারবেন? এই যে 100 কোটি টাকার মার্কেট, যেটা আমি আপনাকে, আমার আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, যেটা আমি আপনাদেরকে সামনে উপস্থাপনা করলাম, এই মার্কেটটা আপনি ব্যক্তিগত মালিকানায় তৈরি করতে জানতো, ফ্যাক্টরি করেন, অফিস সেট আপ দেন, এত কাস্টমার আপনি আনেন তো, এই মার্কেট তৈরি করার জন্য কত কোটি টাকা আপনার ইনভেস্ট করা লাগবে? আর আমার কোনো ইনভেস্ট আছে, কোনো খরচ আছে? ইনভেস্ট যা আছে কোম্পানি করবে, কোম্পানি করবে। এইবার আসেন, এইবার আসেন, কেন নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি মানুষের নেগেটিভ ধারণা তৈরি হয়? অনেক কোম্পানি, ওই যে ফেক কোম্পানি যেগুলো আছে, ফেক কোম্পানি, ওইখানে আপনি 2 বছর, 4 বছর, পাঁচ পাঁচ বছর কাজ করছেন, করার পরে কোনো কারণে 6 মাস আপনি কাজে অ্যাক্টিভ নাই, ওই কোম্পানি তখন আপনার বিজনেস সেন্টার সফটওয়্যারে এডিট করে আরেকজনের নামে দিয়ে দেয়, আরেকজনের কাছে বিক্রি করে ফেলে। যেমন ডিএক্সএন এ আসার আগে আমি আর আকরাম ভাই একটা কোম্পানিতে কাজ করতাম, যেটা শাহজাহান স্যার শুরুতে বলেছে, আমি এবং আকরাম ভাই একই সাথে একটা কোম্পানিতে কাজ করতাম ডিএক্সএন এ আসার আগে। তো যখন আমরা কোভিড-19 করোনা ভাইরাসের সময়, যখন আমরা অফিস টফিস বন্ধ, বিজনেস বাদ দিলাম, তো আমরা ইনঅ্যাক্টিভ, এরপরে ডিএক্সএন শুরু করছি। দেখা গেছে আকরাম ভাইয়ের ওইখানে যে বিজনেস সেন্টার ছিল, ওই সেন্টার আরেকজনের কাছে বিক্রি করে দিছে এডিট করে, একজনের সেন্টার আরেকজনকে দিয়ে দিছে, আমার সেন্টার আরেকজনকে দিয়ে দিছে। তার মানে ইনকামের নিশ্চয়তা নাই। এই কারণে মানুষ এটাকে পজিটিভলি নিতে পারে না, ফেক মনে করে, মনে করে এটি শুধু স্বপ্নে হয়, বাস্তবে হয় না। বাট ডিএক্সএন হচ্ছে ভাই পাবলিক লিমিটেড কোম্পানি। কি কোম্পানি? পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড বুঝেন? ব্যাংক, 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 ব্যাংক কি? ব্যাংক হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। ধরেন ইসলামী ব্যাংক, প্রাইভেট কোম্পানি বাট পাবলিক লিমিটেড। ইসলামী ব্যাংক একটা প্রাইভেট কোম্পানি বাট পাবলিক লিমিটেড। ধরেন এটার ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, কিন্তু ওই মালিক, ইসলামী ব্যাংকে প্রত্যেক মাসে যে লাভ হবে বা বাৎসরিক যে প্রফিটটা হবে, এই প্রফিটটা ব্যাংকের মালিক নেবে। ফাইন। কিন্তু ব্যাংক কিভাবে পরিচালিত হবে, এই মাতব্বরি মালিক করতে পারবে না, মাতব্বরি করবে সরকার। কারণ সরকার বলতেছে তোমার ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, ওকে ফাইন, বাট এখানে আমার জনগণ জড়িত, এইটা আমি পরিচালনা করব। বাংলাদেশ ব্যাংক থেকে কি করে, একটা পরিচালনা পর্ষদ দেয়, প্রত্যেক ব্যাংকের বোর্ড থাকে, পরিচালনা বোর্ড থাকে, এটা সরকার কেন্দ্রিক কি করে দেয়, কিন্তু মালিক থাকে, মালিক মালিকের প্রফিট নিয়ে যাবে, তার এখানে মাতব্বরি করার কিছু নাই, কিন্তু পরিচালনা পর্ষদ থাকবে, এটাকে বলে পাবলিক লিমিটেড কোম্পানি। ডিএক্সএন এখন একটা পাবলিক লিমিটেড কোম্পানি, মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে জড়িত, আপনারা জানেন, শেয়ার মার্কেট আইপিও লঞ্চ করেছে।
তার মানে আজকে যদি আমি ডিএক্সএন সিস্টেমে মারা যাই, আমার সেন্টার অন্য কাউকে দেওয়ার অধিকার ডিএক্সএন এর নাই। এটা পারবে না ডিএক্সএন, কোম্পানির মালিকই পারবে না। আবার এই কোম্পানি কোনো কালে ডিএক্সএন আর বন্ধ করতে পারবে না। ডিএক্সএন এর মালিক যদি মনে করে ব্যবসা করব না, কোম্পানি বন্ধ করব, পারবে না। মালিকরে সরাই দিয়ে কোম্পানি চালাবে সরকার, বিকজ অফ এটা পাবলিক লিমিটেড কোম্পানি, এখন জনগণ জড়িত। তাহলে আমার সেন্টার অন্য কাউকে দেওয়ার অধিকার স্বয়ং ডিএক্সএন এরও নাই। এটা যদি করে, আমার আমার যে নমিনি থাকবে, আমি মারা গেলে আমার নমিনি কোম্পানির এগেনস্টে মামলা করবে, করে এটা ছিনায় নেবে। এটা নেওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে আমরা কেন পজিটিভ অ্যাটিটিউড রাখবো? বিকজ আমি এখানে কাজ করলে শুধু বিশাল বড় মার্কেট নেতৃত্ব দিচ্ছি তা ন, আমার পাশাপাশি আমার নেক্সট প্রজন্ম, আমার জেনারেশন টু জেনারেশন এখানে সিকিউর ক্যারিয়ার পাচ্ছে। আমি থাকবো না, আমার মায়ের নামে নমিনি করা সেই ইনকামটা পাবে, সেই ইনকামটা পাবে। এই পজিটিভ অ্যাটিটিউড আপনার রাখতে হবে। এরপরে আসেন প্যাসিভ ইনকাম। কি বলেন তো প্যাসিভ ইনকাম? ডিএক্সএন সিস্টেমে আপনি 3টা বছর কাজ করবেন, 30 বছর বসে খাবেন, আপনি থাকবেন না, আপনার নেক্সট প্রজন্ম বসে খাবে। এই যে প্যাসিভ ইনকামের যে জায়গাটা, এইটাকে আপনার খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে হবে, খুব সুন্দরভাবে ফিল করতে হবে। আজকে আপনি ভালো সেক্টরে আছেন, সরকারি চাকরি করেন, প্রবাসে আছেন, চোখটা বন্ধ করে 2 মিনিটের জন্য মারা যান তো ভাই, প্লিজ দয়া করে। আপনি মনে করেন আগামী 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন, সবাই যে যে অবস্থানে আছেন প্লিজ দয়া করে চোখটা বন্ধ করেন, আর 1 মিনিটের জন্য মারা যান, যে আপনি পৃথিবীতে নাই। স্টিল এই মুহূর্তে যদি পৃথিবীতে না থাকেন, তাইলে আপনার ফ্যামিলির জন্য, আপনার ওয়াইফের জন্য, আপনার বাবা মায়ের জন্য, আপনার সন্তানের জন্য আপনি ব্যাংকে কয় টাকা রেখে যাচ্ছেন, আপনি দুনিয়াতে কি রেখে যাচ্ছেন, যেটা দিয়ে আগামী 10 বছর তারা ভালো লাইফ লিড করবে? মাত্র 10টা বছর পারবে। আগামীকালকে ওদেরকে জীবনের বাস্তবতার সম্মুখীন হইতে হবে, ওদেরকে রাস্তায় নামতে হবে, ওদেরকে কাজে নামতে হবে যদি আপনি পৃথিবীতে না থাকেন। দ্যাটস মিন আপনার এই নেগেটিভ অ্যাটিটিউড রিমুভ করেন, পজিটিভ অ্যাটিটিউড আনেন। ডিএক্সএন সিস্টেমে আজকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আল্লাহ না করুক আমার যদি মৃত্যু হয়, আমার ফ্যামিলি আগামী 100 বছর কারো কাছে হাত পাততে হবে না। আগামী 100 বছর আমার ফ্যামিলি সিকিউর। 100 বছরের পরে কি হবে ভাই, ওইটার কথা বাদ দেন। 100 বছরের ভিতরে তারা আবার কোনো না কোনো সিস্টেম তৈরি করে ফেলবে, নতুন কোনো না কোনো সিস্টেম আসবে, তারা কোনো না কোনো জায়গায় আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে। 100 বছর অন্তত কিছু করা লাগবে না। এই কথাটা বুকে হাত দিয়ে আপনি বলতে পারতেছেন, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং কে পজিটিভ দৃষ্টিতে দেখবেন না? কেন আপনার পজিটিভ অ্যাটিটিউড তৈরি হবে না বলেন তো ভাই? কেন তৈরি হবে না? সো আজকের পর থেকে আমাদের যাদের বিজনেসটাকে ছোট ছোট বিজনেস মনে হয়, আপনি কাউকে ইনভাইট করতে গেলে ভাইবেন না একটা সাবানের কথা বলতেছেন। আপনার মাথায় থাকবে যে আমার চিন্তা হলো আগামী 10 বছরের, 15 বছরের, 20 বছরের, আমি তো হাজার হাজার কোটি টাকার মার্কেটে নেতৃত্ব দিতে আসছি, এটার শুরু হচ্ছে 100 টাকার সাবান, তো কি হয়েছে? শুরুটা ডাজেন্ট ম্যাটার, আমি কোথায় যাব ওইটা ফ্যাক্ট, ওইটা ফ্যাক্ট। এখন কেউ যদি আমার শুরুটা নিয়ে মজা করে, আচ্ছা আপনার বাচ্চার আপনি ধরেন যে প্লেতে ভর্তি করছেন, কিন্তু লক্ষ্য ডাক্তার হবে, কথা বুঝছেন? লক্ষ্য হচ্ছে ডাক্তার হবে, কিন্তু ভাই ডাক্তার হওয়ার জন্য কি প্লে, নার্সারি, 1 2 এগুলো পড়া লাগবে না? লাগবে না বলেন তো? এখন আপনার বাচ্চারে প্লেতে ভর্তি করছেন, পাশের বাড়ির একজন কটাক্ষ করতেছে কেবল প্লেতে পড়ে, কেবল 1-এ পড়ে, এটা শুনে আপনি তার পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চার হবে? আপনাকে বুঝতে হবে যে আমি তো ক্লাস 1-এ ভর্তি করছি 1-এর জন্য না, আলটিমেট লক্ষ্য তো সে একজন ডাক্তার হবে, কিন্তু ওইটা হওয়ার জন্য ক্লাস 1 পার করতে হয়। তাহলে আমি ডিএক্সএন সিস্টেমে আসছি কিসের জন্য? আমি তো একটা সাবান 100 টাকায় বিক্রি করতে মূলত আসি নাই। আমার তো এখানে এমন সিস্টেম আমি ক্রিয়েট করব যে আমি হাজার কোটি টাকার মার্কেটকে নেতৃত্ব দিব। কিন্তু এটার শুরু হবে আমার একটা সাবান দিয়ে, একটা টুথপেস্ট দিয়ে, এটা দিয়েই শুরু। তাহলে শুরুটাকে তো ভয় পাওয়া যাবে না, এই শুরুটাকে আপনার পজিটিভ ভাবে দেখতে হবে। এই শুরু করতে গিয়ে অনেকে হেজিটেশন ফিল করেন। আমার এক বিজনেস পার্টনার আছে, আমার বিজনেস পার্টনার, তার থেকে বড় কথা আমার আমার বেস্ট ফ্রেন্ড, আমার একদম কাছের একজন বন্ধু মানিক। আমি মানে আমরা ক্লাসমেট, একই সাথে পড়ালেখা করি। খুব ভালোভাবে শুনেন, মানিক আমার ফ্রেন্ড, খুবই কাছের, ও বিজনেস শুরু করেছে আমার সাথে কিছুদিন যাবত। তো আজকে ফরিদপুর অফিসে গেছে আমার সাথে। তো ফরিদপুর অফিস থেকে সে একটা চা চা নিয়েছে, আমাদের যে ঋষিকেনো যে টিটা, ঋষিকেনো চা, এই এই চাটা নিয়েছে সে নিজে খাওয়ার জন্য মূলত মেইনলি। তো সে যে অটোতে আসতেছিল, অটোতে আসতে আসতে অটোর ভেতরে অপরিচিত একজন ব্যক্তির কাছেই এই চা আবার সেল করে ফেলছে। কথায় কথায় দেখেন, মানে বিষয়টা বুঝেন একটু, মানে ভিশনারি হইতে হবে আপনাকে। সে অটোতে আসতেছে, অটোর ভিতরে এক মুরব্বীর সাথে কথা, তো চায়ের প্যাকেটটা দেখে বলছে বাবা এটা কি? এখন আমাদের চায়ের প্যাকেটের সাথে ওই যে গ্যানোডার্মার ছবি দেওয়া, এটা তো ইউনিক।
তখন সে তুলে ধরছে এটা হচ্ছে গ্যানোডার্মা, মানে নির্যাস থেকে তৈরি একটা চা। এটার বিশেষত্ব হচ্ছে যে এই চা পাতির সাথে গ্যানোডার্মার পাউডারের প্রলেপ দেওয়া, এটা খাইলে এই এই মানে উপকার। তখন সে আর বলে নাই যে বিজনেস করি, মানিক আর বলে নাই বিজনেস করি, সে মাইন্ড বোঝার চেষ্টা করছে যে মানিক আমাকে শেয়ার করতেছে যে বন্ধু আমি যদি বলি আমি বিজনেস করি তাহলে তার মাথায় যাবে যে সে আমার কাছ থেকে মনে হয় কি লাভ করে নেবে। তা আমি বলছি যে আমি বাসায় খাওয়ার জন্য নিতেছি, তো এই চাটা আমি কেন খাই জাস্ট এটা তুলে ধরছি। তখন ওই মুরব্বী বলতেছে যে বাবা যদি কিছু মনে না করো, তুমি এটা যে কোথা থেকে নিছো, এটা তো ইউনিক জিনিস, তুমি একটা কিনে নিও, আমি আমার কাছে তুমি আমার এটা দাও, আমি টাকা দিয়ে দিই। তখন ওই ব্যক্তি মানিককে টাকা দিছে, সে ওই চার প্যাকেটটা দিয়ে দিছে। তখন তার চাটা কি হয়েছে, সেল হয়ে গেছে। তো এই প্রথম মানে বিজনেস শুরু করার পরে প্রথম সেল। দেখেন, এখন বিষয়টা হচ্ছে যে এই যে 380 টাকা দিয়ে একটা সে চা কিনেছে, এটা 455 টাকা সেল করছে, এটা যদি অ্যাক্টিভ ইনকাম, এটা তো টিম তৈরির প্রসেসিং না, প্যাসিভ ইনকাম না, কিন্তু এই শুরুটা, এটা কি সে আসলে চা বিক্রি করার জন্য ব্যবসা শুরু করছে? নো। একটা সময় এই মানিকের অধীনে আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর অন্তত 1 লক্ষ কাস্টমার থাকবে। 1 লক্ষ কাস্টমার মানে 1 লক্ষ ফ্যামিলি। 1 লক্ষ ফ্যামিলি মাসে একটা করে চা কিনলে 1 লক্ষ চা। 1 লক্ষ চা, এক একটা চায়ের মূল্য যদি 300 টাকা করে হয়, আপনি জাস্ট 380 টাকা করে 1 লক্ষ চা, 380 টাকা করে হলে আপনি চিন্তা করেন এখানে অন্তত 3,80,00,000 টাকার সেল। এইটা হচ্ছে মেইন টার্গেট, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তাহলে আমি সিস্টেমে আসছি, নেটওয়ার্ক সিস্টেমে আমি আসছি সারা বিশ্বকে নেতৃত্ব দিতে। আমি তো ভাই 100 টাকার সাবান নিয়ে ব্যবসা করতে আসি নাই, আমি তো 300 টাকার চা নিয়ে সেল করতে আসি নাই। কেন এটাকে তুমি নেগেটিভলি চিন্তা করো? আমার চিন্তা ভাবনা তো অনেক বড়। তুমি ওই চিন্তা করতে পারো না, তুমি তোমার জায়গায় থাকো, আমাকে কেন ডিস্টার্ব করো? এই টাইপের অ্যাটিটিউড রাখতে হবে, এই টাইপের দৃষ্টিভঙ্গি থাকবে, দেন ইউ উইল বি সাকসেসফুল। তাহলে আপনি সফল হবেন। যে যা বলে বলুক ভাই, যে যা বলে, তার চিন্তা ভাবনা ওইটুকু, তার চিন্তা ভাবনা ওইটুকু। আমি আমি দেখেন একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আলোচনা, মানে কি অন্যভাবে নিবেন না। দেখবেন ওই যে একটা কথা আছে যে মুচির নজর জুতার দিকে থাকে। না, অবশ্যই ওই পেশাটা মহৎ, আমি তাকে ছোট করতেছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তো এক ভদ্রলোক, তার হঠাৎ করে জুতা ছিঁড়ে গেছে। তো জুতাটা ছিঁড়ে গেছে, তো সে মুচির কাছে গেছে যে আমার জুতাটা সেলাই করে দেন। তো সেলাই করার পরে পকেটে হাত দিয়ে দেখে যে মানি ব্যাগ ভুল করে বাসায় রেখে আসছে, ওয়ালেটটা পকেটে নাই। কি করবে, তার হাতে ছিল একটা ডায়মন্ডের একটা রিং ছিল, আংটি, ডায়মন্ডের একটা আংটি ছিল তার হাতে, ফিঙ্গার রিং। তো এই ডায়মন্ডের আংটিটা দিয়ে মুসিকে বলতেছে যে চাচা এটা একটু রাখেন, আমি মানি ব্যাগটা ভুল করে বাসায় রেখে আসছি, এটা আপনি আপনার কাছে রাখেন, আমি টাকা দিয়ে আবার এটা নিয়ে যাবো। বলতেছে না বাবু, অত সত্য বুঝি না, আমার 10 টাকা বিল হয়েছে, এটা দেওয়া লাগবে। এখন ভাই ডায়মন্ডের গুরুত্ব সে বুঝে না, তার মানে কি, তার অ্যাটিচিউড হচ্ছে ওই পর্যন্ত, ওই 10 টাকা, জুতা সেলাই করছি 10 টাকা দেওয়া লাগবে, শেষ। তার মানে কি আপনার ডায়মন্ডের গুরুত্ব কমে গেছে? আপনার আশপাশে যেই ব্যক্তিগুলো নেটওয়ার্ক মার্কেটিং কে নেগেটিভলি দেখে, কেন নেগেটিভ দেখে, নেগেটিভ চিন্তা ভাবনা দেখে, এটা কিন্তু আমি ব্যাখ্যা করছি। আর তাদের কেন পজিটিভ হওয়া উচিত, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অ্যাটিটিউড কেন পজিটিভ হওয়া উচিত, তারা কেন পজিটিভ অ্যাটিটিউড রাখবে, এইটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে আজকের পর থেকে, আফটার টুডে, আপনি আজকের পরে যেটা করবেন, আপনি নিজে পজিটিভ অ্যাটিটিউড রাখবেন, লক্ষ্য বড় রাখবেন। আপনার সামনে যে আসবে তাকে সিস্টেমের প্রতি পজিটিভ পজিটিভ করবেন। কেউ যেন না বলে ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, মানে আমি জয়েন করছি তো আমি এবার 10 জন লোক ঢুকাবো, ওই 10 জন আরো 100 জন ঢুকাবে। এই কথা যেই বলবে, তার এই বড় স্বপ্ন দেখাবেন, তার এই অ্যাটিটিউড তার ভেতরে এস্টাবলিশ করবেন, এইটা তার ভেতরে প্রতিষ্ঠিত করবেন। পারবেন না? পারবেন? এই পারবেন? আপনারা কমেন্ট করেন, হ্যালো, পারবেন? হুম, পারবো। কই কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই, লেখেন। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। আল্লাহ আপনাদের সকল ক্ষেত্রে, কাজের সব সময়, সকল জায়গায় পজিটিভ চিন্তা করার তৌফিক দিক।
আপনারা কখনো কোথাও নেগেটিভ চিন্তা করবেন না। একটা লোককে ইনভাইট করছেন, জয়েন করে নাই, আপনি হতাশ হয়েন না, নেগেটিভ চিন্তা করেন না। আপনি পজিটিভ চিন্তা রাখেন যে সে আসে না, আরেকজন আসবে, কেউ না কেউ আপনার সিস্টেমে আসবে, কেউ না কেউ আসবে। ভাই কত লোক আমাকে না করে দিয়ে চলে গেছে। নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। নো তে দুইটা অক্ষর আছে, নো, এন ও, নো, এন ও, নো। ওই যে বললাম সব জায়গায় পজিটিভ দৃষ্টি রাখা লাগবে। কথা বলছেন কিনা? সব জায়গায় কি রাখা লাগবে? পজিটিভ দৃষ্টি রাখা লাগবে। একজন নো বলতেছে, নো মানে না। আপনি মনে করতেছেন নো মানে না, কিন্তু আমি মনে করতেছি নো মানে নেক্সট অপরচুনিটি। নো মানে না, এটা আপনি দেখতেছেন তাই কষ্ট পাচ্ছেন। আর আমি কষ্ট পাই না কেউ আমাকে না বললে। কেন কষ্ট পাই না? কারণ সে আমাকে নো বলে, আমি নোতে দুইটা 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 পূর্ণ রূপ আমি বের করে নেই। এন তে হচ্ছে, এন এ নেক্সট, ও তে হচ্ছে অপরচুনিটি। নো মানে নেক্সট অপরচুনিটি। ও আমাকে নো বলছে, এই নো মানে না, না, এই নো মানে নেক্সট অপরচুনিটি। দ্যাটস মিন ও না করছে, আমি আরেকজনের কাছে যাব, নো প্রবলেম। কেউ না কেউ আমার সিস্টেমে আসবে, কেউ না কেউ আমার সাথে কাজ করবে। এই পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে থাকতে হবে। আচ্ছা, সরি, আমার নেট ডিস্টার্ব করেছিল। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো সেশনে কথা হবে সকলের সাথে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, হ্যাঁ, অসাধারণ আলোচনা। আমাদের আজকের স্পিকার আজিজুল হাকিম, রাজবাড়ী থেকে, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, বরাবরের মতোই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের অন্যতম একজন স্পিকার, যার সিদ্ধান্তে হাজারো মানুষ বিজনেসকে তার জায়গা থেকে সঠিকভাবে বুঝতেছে এবং পজিটিভ যে আজকের যে টপিক ছিল, অসাধারণভাবে ওনার জায়গা থেকে আলোচনা করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা ছিলাম খুব গুরুত্বপূর্ণভাবে আমরা আজকের টপিক উপভোগ করেছি। ইনশাল্লাহ আজকের পর থেকে পজিটিভ যে দিকগুলো আছে, আমরা প্রত্যেকটা বিষয়েই মানুষ দুই রকম দেখে। একটা হচ্ছে যে যে কোনো বিষয় মানুষের সামনে যখন আসে সে তার মতো করে ভাবে। আমি এটা ঐতিহাসিক কিছু জ্ঞানী ব্যক্তিরা বলে যে এই পৃথিবীতে যে যেমন তার খোদাও তেমন। মানে যে যেমন তার স্রষ্টাকে সে সেরকম মনে করে, বা সেরকম আহ, স্রষ্টাকে তো কেউ দেখতে পারে না, কিন্তু সে সেইভাবেই তৈরি করে। তো এটা হচ্ছে গিয়ে তার মেন্টালিটির উপর নির্ভর করতেছে যে আপনি যে কোনো জিনিস সামনে দেখতেছেন। এখন আমি এবং আজিজুল হাকিম আজকের স্পিকার একদিকে, আমরা দুজন হাঁটতেছি, হঠাৎ করে আমাদের সামনে যদি একটা বিষয় বা একটা বস্তু আমরা দেখতে পাই, এই দুইজন মানুষ হতে পারে আজকের স্পিকার উনি পজিটিভ এটাকে দেখতে পেলো, আমি নেগেটিভটাই দেখতে পারলাম। তো এটা আমার উপর নির্ভর করতেছে আমি এটাকে কিভাবে দেখবো। আমি আমার যদি নেগেটিভিটি থাকে আমি পজিটিভটাকেও নেগেটিভ মনে করব। তো পজিটিভ অ্যাটিটিউডের উপর আজকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন, অসাধারণ আলোচনা ছিল, আমরা শেষ পর্যন্ত ছিলাম। ইনশাল্লাহ আগামীতেও এই মাসেই আমরা আরো অনেকগুলো ট্রেনিং পাবো আজিজুল হাকিমের। ইনশাল্লাহ সবাই যুক্ত হব এবং প্রতি মুহূর্ত আপনারা বিজনেসের সাথে থাকবেন, মিটিং এর সাথে থাকবেন। তো আমি আর লং করতেছি না, এমনিতেই আমাদের একটু লেট হয়ে গেছে। সবাই আচ্ছা, ভালো থাকবেন। সাহেল ভাই একটু 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 সরি, আমি আমার নেটের কারণে লাস্টে আমি বলতে পারি নাই, কথাটা ভুলে গেছি। সেটা হলো যে এই মুহূর্তে যারা আছেন, এই এখন যারা আছেন অবশ্যই তারা পুরাতন, নতুনরা এতক্ষণে বের হয়ে গেছে, তাদের ধৈর্য কুলায় নাই। আপনারা খেয়াল রাখবেন, ওই যে যেই ফেক কোম্পানির কথা বলতেছিলাম, যে বিভিন্ন ভাবে প্রলোভন দেখায় অনলাইনে, এই সমস্ত কোম্পানি ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, বিশেষ করে তারা কি করে, ফেক আইডি খুলে। যেমন আমি আমার ফেসবুকে ধরেন যে আমার ফেসবুকে শুধু আমার টিমের মেম্বাররা না, সাহেল ভাইয়ের টিম মেম্বার, হ্যাঁ, ফয়জুল ভাইয়ের টিম মেম্বার, বিভিন্ন টিমের লোকজন তো আমাকে ফলো করে। তো ওই দেখা যায় আমার ফেসবুকের পোস্টে যারা কমেন্ট করে তারা তো ডিএক্সএন এর মেম্বার, স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আচ্ছা, কেউ কমেন্ট করেন না, কমেন্ট করেন, লেখালেখি করেন না, আমার কথা শুনেন। হ্যালো ভাই, লেখালেখি করেন না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখা যায় আমার ফেসবুকে যারা কমেন্ট করে, ওই যে বিভিন্ন ফেক কোম্পানির লোকজন, তারা আমার ওই কমেন্টে ধরে ধরে
আর আমার সাথে তো পারে না, মানে আমার এসে তো বলতে পারে না যে আমার সাথে ইনকাম করেন, আমার এখানে ইনভেস্ট করেন। ওই কমেন্টে ধরে ধরে নতুন নতুন ব্যক্তিগুলারে মেসেজ দেয়, দিয়ে বলে আপনি ডিএক্সএনে কতদিন, বলে 4 মাস। তো 4 মাসে কি করছেন? কিছুই না। বলে আমি ছিলাম 1 বছর 1 টাকাও পাই নাই, তো আমি এখন অন্য একটা কোম্পানিতে আছি, এখানে প্রতিদিন ইনকাম করা যায়। ডিএক্সএন তো মাসে একবার ইনকাম দেয়, এখানে কি করা যায়? প্রতিদিন ইনকাম করা যায়। কি করা লাগবে? এখানে 10,000 টাকা ইনভেস্ট করবেন, প্রতিদিন 500 টাকা করে পাবেন। মানে কি করে, মানে ডিএক্সএন এ একজন ব্যক্তি ধরেন যে 6 মাস কাজ করছে, তারে মেসেজ দিয়ে বলে যে আপনি 6 মাস করছেন, আমি তো 1 বছর করছি, আমিও কিছুই পাই নাই। মানে সে বুঝায় যে সেও ডিএক্সএন এর লোক, আসলে সে ডিএক্সএন এর লোক না। এইভাবে করে করে বড় বড় লিডারদের আমার ফেসবুকের ইয়া থেকে অনেককে নক করে, কমেন্ট করে। এদের এদের থেকে দূরে থাকা লাগবে, এই ধরনের ট্র্যাপে পা দেওয়া যাবে না, এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার শেষ, একদম টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যাবে। এবং আপনাকে শুধু নেবে না, আপনাকে আনবে, আপনার থেকে আরেকজন আরো 10 জনকে আপনাকে দিয়ে টানাবে, আপনাকে দিয়ে আবার আরো 10 জনের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিবে। খবরদার ভাই, খুব সাবধান। অনলাইনে কোথাও কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, দয়া করে। আপনি ডিএক্সএন না করেন, বাট এই কাজটা করবেন না প্লিজ, তাহলে কিন্তু শেষ। ঠিক আছে, ধন্যবাদ। আর অনেকে আছেন এখানে নতুন, আপনারা কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, আপনারা ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ডিএক্সএন সম্পর্কিত বিভিন্ন বিষয় আমার ফেসবুকে পাবেন, আমি কমেন্টে লিংক দিয়ে রাখতেছি। জি সাহেল ভাই। জি অবশ্যই, ধন্যবাদ আবারও আজিজুল হাকিম ভাইকে খুব গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। তো আসলে আমরা মানুষ, ইতিহাস থেকেই আমরা শিখি, যেই জাতি ইতিহাস ফলো করে না সেই জাতি বারবার ধ্বংস হয়। তো বিশেষ করে বাংলাদেশের মানুষ, অনেকগুলো কোম্পানি বাংলাদেশে আসছে, অনেকগুলো মানুষকে দেউলিয়া করে গেছে। আমার পরিচিত খুব ঘনিষ্ঠ বন্ধু 65 লক্ষ টাকা সে ব্যাংক থেকে লোন উঠাইয়াও কিন্তু ডলার কিনছে, যেই এক রাতের ভিতরে 65 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন তার টাকার যেই বাসা সেটা বিক্রি করে ওই ঋণ পরিশোধ করতেছে। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেউলিয়া করতেছে, সর্বহারা করে দিচ্ছে। কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না, আমরা লোভে পড়ে 300 টাকা 500 টাকা মানে একে ডবল, হ্যাঁ আপনি 1,000 টাকা রাখবেন 2,000 টাকা পাবেন, এই অল্প লোভের জন্য আপনার বসত ভিটা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে। এটা আমাদের আশেপাশের মানুষ, আমাদের আগের জেনারেশনের মানুষ। তো আমরা এটা করব না, যদিও করেন, হ্যাঁ ভালোর মধ্যে খারাপ আছে, খারাপের মধ্যেও ভালো আছে। এগুলা আপনি এখন যদি জগৎকেই যদি খারাপ মনে করেন, সেই জগতে কিন্তু ডিএক্সএন এর মতো সঠিক এবং গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও আছে। আপনাকে যাচাই করতে হবে, বৃত্তি দেখতে হবে যে সেটা মানে তার যে বিল্ডিংটা আছে, বিল্ডিং এ কতটা স্তম্ভ আছে, কতটা ফিলার আছে, সেটা ভূমিকম্প আসলে ধ্বংস হবে কিনা, বন্যা আসলে সেটা ভাসিয়ে নেবে কিনা, এটা আপনাকে স্তম্ভ দেখতে হবে। তারপর আপনি যদি সঠিক মনে করেন আপনি এগিয়ে আসেন। তো ধন্যবাদ সবাইকে আবারও। দেখা হবে আগামীকালকের কোনো টপিকে, অন্য কোনো স্পিকার নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।